তিল মারি দিবি। কোন দলের কথা বলছি নি, এই রাজনীতি তোদেরকে শিখাইতেছি, তোরা এইভাবে রাজনীতি করবি। ওরা আমিন কয় না। আমি কোনো রাজনীতি করছি নি, আমি রাজনীতি কি করতেছি, শিখাইতেছি। আসেন, আমার ওস্তাদ যেহেতু চলে আসছে, একটা মজার কথা কই। ইমাম গাজালি বলতেছেন, দুনিয়াটা তোমাদের কাছে ছোট্ট হয়ে ধরা দিবে। কি হয়ে? দুনিয়া অল্প কিছু প্রয়োজন নিয়ে আসবে। ফান্ডামেন্টাল রাইট আমাদের প্রাথমিক তিনটা, ওয়ান, অন্ন, বস্ত্র, বাসস্থান। এই তিনটে হলো দুনিয়া। অন্ন মানে কি? দুগাবাত। হাত খোলো না, বাইর মতো দেখাও, কি দুগাবাত। এরপরে কি? বস্ত্র। আজকে যদি আমি বস্ত্র পরি না আসতাম, তা আমারে মাহফিলে বসা তো দূরের কথা, সে দেখতো এর মুখা কাপড় দিত, ফেরতিনি ভাগল আগল, মা গো মা, তারে কোন রাসেলে আনছে মা গো। আমার এই সম্মানের আসনে কে বসাইছে? এই পোশাক, এই পোশাকটা আমার আল্লাহ জান্নাত থেকে দিছে। ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। ও বনি আদম, আমি জান্নাত থেকে তোমাদের জন্য পোশাক নাজিল করছি, তবে তাকওয়ার পোশাকটাই সেরা পোশাক। আমি 25তম বিসিএস ক্যাডারে এ করি নাই, টাই ফিরতে হইব বলে। মাগো নবীর সুন্নত পাতি টাই, আমি মাফো চাই, দোয়াও চাই। আমি আর যাই না। আল্লাহ কত এই ডেট জানার দরকার না, তুমি কোরআনের রিডা লই থাও। ওরে আল্লাহ জাল্লা শাহানু আমাকে এই পথে রেখেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমিন কর। প্রিয় বন্ধুরা, আর হইল কি? বাসস্থান। ঘর না হইলে অন প্রাচ্য রাচ্য যে হুড্ডি কত ঘরের দরকার আসেনি। এই গণপূর্ত মন্ত্রণালয়ও লইও অন্তত 30টার উপরে আয়াত আছে। এ ঘর গৃহ গণপূর্ত মন্ত্রণালয় 148টা আয়াত আছে। 19 নম্বর মন্ত্রণালয়, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা। আল্লাহ তোমাদের জন্য বাড়িঘর নির্মাণ করেছে যাতে প্রশান্তি পাও। ভাবি সাহেব আগের বিশেষ শ্রমলে কত আনন্দ উল্লাস করে। ঘর বানাইছে কে? আচ্ছা আচ্ছা কিচ্ছ জানাতের প্যারালাইসিস দিচ্ছেন মারেন কে? দেখ সত্যি আয়াত 148টা আয়াত গণপূর্ত মন্ত্রণালয়। সুবহানাল্লাহ। এখন পৃথিবী ছোট্ট পরিসরে আগে ধরা দিব। অন্ন, বস্ত্র, কথা কস না, অন্ন, বস্ত্র, বাসস্থান। তো বাদ কত আইব? বাদ তো এবার রুজিকরণ লাগবে, ডাক্তার স্যারে রুগী দেখবো, অথবা রোয়া রইব। তো রোয়া রইতে কি লাগবো? নাঙ্গল লাগবো। ইমাম গাজালির কথা ইহইয়া উলুমুদ্দিনের। তো নাঙ্গল আনো কত? খোসবাজারে তো কামারের দোয়ান, তো নাঙ্গল আনো, নিমসারে তো গরু আনো। এসব চাষাবাদ অঞ্চল তো না। হাবিব ভাই অন ফোন দিব জাফান, আমার লাই ট্র্যাক্টর হারাপ। ইন্দোনেশিয়া তো চাক্কা আনবো, ওরা ঠিক নেই। নিমসারে তো কুদ্দুস ড্রাইভারের আনবো। এবার লাল ট্র্যাক্টর এটা যেটা খায়, হাতে রিজিক আনবো সৌদি আরব তো হজরত ডিজেল শরীফ। কি শরীফ? ডিজেলের আনবো। এবার এটা নষ্ট হইলে লাল ট্র্যাক্টর এটা নুরুমিয়ার গ্যারেজে নিব, হজরত লাকসাম শরীফ। রাশিয়া তো আনবো কি সার, আমেরিকা তো আনবো কীটনাশক। প্রথমে কইছে দুইটা বাদ। দেখছো তুই পৃথিবী অন্যতরে কয় রাষ্ট্র নিয়ে লই গেছে গা। তো যাক ভাইয়ে, রাস্তার লগে ষোলো বছর বহুত কষ্ট হয়েছি। শেখাপতি, কাশ্মীর, হলদান অতিথি, মানুষ মেহমান, এতে মন্ত্রী, এমপি, যা হলদান হলদাইছে কোরআনের মঞ্চ। তোরা শুরু করেছে রন কে 12 তারিখ পর্যন্ত আল্লাহ দিছে ক্ষমতা। 12 তারিখ পর্যন্ত যেটা মঞ্চ কথা কবি ডলিয়ে লাইম ডাইরেক্ট, কথা দেখি না। এতে 1.5 ঘন্টা বক্তি মামারে। এতে মন্ত্রী 3টা মন্ত্রী ছিল বাংলাদেশের। আহা, তারা যে মাহফিলে যেত আল্লাহর গজব পড়ে যেত। হাতে আলেমদেরকে বসায়, ফিসাবদেরকে বসায়, 1.5 ঘন্টা বক্তি মামারে। তোরা ফোন করস, কথা কস, ডাইরেক্ট শারমিনের জামাই বানাই তুই বেকার ভাইরাল করে তুই দিন তারে। সোজা কথা, দেখলে কবে শারমিনের জামাই। এখন বাতি গুণ আপনারা কয় রাষ্ট্র নিছে? 10 রাষ্ট্র। ভাইয়ে কি ইচ্ছে জমি রুইছেতে এই লগে রোডের লগে, ওই সরকারেতে মাটি কেসে জাগাইয়ের খাত হয়ে গেছে। তো ভাবিয়ে কয় হাবিব বাইরবো, সে আনা তো হেতিরবো বাইরবো। আর বললাইনি ক লালমাই তুই কচু আনো, ছোট ছোট কচু গাছ, লালমাই কচু এত মোড়া, এই বড় হয়। খাইছত্তি লালমাই কচু বাইলে তো হাডাইলি না, তোরা তো লালমাই লগে আস। এবার ধান হয়েছে 50 মন কমন, আর কচু বহুত হয়েছে।
তো ভাবিয়ে কখনো তুমি তো ডাক্তার, আল্লাহ দিছে জমি কদুর করছো 50 মন হয়েছে, জিয়া জামাইরা আইব, ওলারাও আইব, খাইয়ে বাইরের খানা, বাইরের চাইলগুন কচু গুণ দি গর্ত কদুর করণ লাগবো, বাসস্থান কদুর নহলে তো হইতো ন, তো ঘর করতে হলে তো রড লাগবো। বাইয়ে কচুইগুণ লং বিহাই করলে করে বড়ি সিটাং লই গেছে গো রড কোম্পানির ইয়ানো, বাইয়ে হের করে কচু বড়ি দিতে আছে, হেরা বাইরে রড ভরি দিতে আছে 300টি 400টি 500টি 600টি রড, 40 ফুটি রড আসলি গা। উনি লং বিহাই করলে করে কচু নিছে না, কচুর ট্রাকে তো কচু আনলোড করে উনি রড গাড়িতে ভরি দিতে আছে, আর রড ওলারা ওনার কচুর গাড়িতে ভরি দেয়। এখন উনি যদিও এর করে কচু ভরি দেয়, ওনারা কিন্তু রড বইত না, কারণ কি রডের দাম আর কচুর দাম সমান নেই। তাইলে কি করো, বিনিময় সিস্টেম চালু করো, বিনিময়টা কি টাকা মুদ্রা, তাইলে গাজীপুর টাকশাল বানাও, ওমা টাকা এগুলা সাইলবেল্লাই ব্যাংক বানাও, লক্ষ লক্ষ ব্যাংক অফিসার নিয়োগ দাও, ঠিক কিনা। এবার ব্যাংকেরই ভাড়া দিবেল্লাই খোঁজবাজার এই নাইট গার্ড নিয়োগ দাও, ব্যাংকে আসে না পিস্তল লেখা হারিয়েছে দে, এবার পিস্তল আনো আমেরিকা থেকে, রাশিয়া থেকে আনো পিস্তলের বুলেট, কারণ ওই হেরার লগে বুলেট মিলতো নতো, কি সে আনা এক দলে বানায় পিস্তল, আরেক দলে বানায় বুলেট। এবার এরে কন্ট্রোলের লাই বানাও বরুড়া থানা, পুলিশ নিয়োগ দাও 50 জন, ওমা পুলিশের বেতন দন কত, মানুষের ঋতু ট্যাক্স লও, আচ্ছা ধরলাম ট্যাক্স, পুলিশ এখন কন্ট্রোলের লাই বানাও সেনাবাহিনী 3 লাখ, কয় লাখ, 3 লাখ সেনাবাহিনীর হাজার হাজার কোটি টাকা বেতন মাসে, আচ্ছা দিলাম। সেনাবাহিনী এগুনের কন্ট্রোলের লাই বানাও নেতা নির্বাচন করো, নেতা নির্বাচনের লাই 12 ফেব্রুয়ারি নির্বাচন করো, নেতার লাই পোস্টার বানাও, পোস্টার লাগাইতে যায় ক্যালাব বানাও, বগাবাড়িয়া ক্যালাব আছে হামজে ইয়ানো মাল হিসাব নিকাশ হয়, তুই কত খরচ করছো তেত কথা ঠিক কিনা। পয়লা দুনিয়া কি কইছিল, দুগা ভাত, কি কইছিল দুগা ভাত, কিন্তু দুনিয়ার শুরু আছে শেষ আছে, এই যে হাতে শুরু হয়েছে শেষ নাই। আপনি কিভাবে করবেন, ইবাদত বন্দেগী ঠিক রাখি বাস আপনি আবার দুনিয়া করবেন। আপনারা তো ওই যে কইছি রিফিন নাকি ব্যবসা করে না, ব্যবসা রিফিনারে করি দে, হ্যাঁ এতে 8টাতে যায় নিমসার বাজার, রাত 12টা বাজে, আইয়ে হিসাব নিকাশ মিলাইতে মিলাইতে 2টা বাজে, দিন রাতে কটা বাজে, তাইলে কি রিফিন না ব্যবসা করে না, ব্যবসা রিফিনারে করে, ব্যবসা রিফিনারে করে, তার ইবাদত বন্দেগীর সময় নাই, জিকির আজকারের সময় নাই। প্রিয় বন্ধুরা, আল্লাহর ওয়াস্তে দুনিয়ার আশা সংক্ষিপ্ত করেন, দুনিয়া করেন, না করলে তো আপনি চলতে পারবেন না। সাহাবায়ে কেরামের মতো করেন, আউলিয়া কেরামের মতো করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করেন। এই অসমাপ্ত কথা আমার খুতবা 56 নম্বর টপিক ইনশাআল্লাহ তাআলা জুমার খুতবা থেকে নিয়ে যাবেন। আমার ওস্তাদ সম্মানিত পীর সাহেব হুজুর আমাদের দোয়াগীর, যাদের দোয়ার ফসল আমরা, যাদের তাহাজ্জুদের এই দোয়া পড়ে পড়ে, তাহাজ্জুদ পড়ে পড়ে, জিকির আজকার করে করে চোখের পানি উম্মতের জন্য ফেলেছেন, সে দোয়ার বরকতে আল্লাহ আমাদের সৃষ্টি। আমার সম্মানিত ওস্তাজের হায়াতে তৈয়বা কামনা করে মাইক তার কদম মোবারকে ছেড়ে দিলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমার কলিজার টুকরা বগাবাড়িয়া ইসলামের দাখিল মাদ্রাসা 39তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জৈনপুরের পীর সাহেব হুজুর, সম্মানিত সভাপতি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসাবিদ প্রফেসর ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া, আমার প্রিয় ভাই চট্টগ্রাম মেডিকেল কলেজ, দিগার ওলামায়ে কেরাম, মেহমানবিন্দু, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান লাইভে দেখছেন, অনাগত ভবিষ্যতে শুনবেন, বিভিন্ন ধর্মের ভাই ও বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকের এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান পড়ে আলহামদুলিল্লাহ। তো একটু কম আইস শীতের কারণে, জ্ঞান শীতের কারণে, শীতে আইলে তো ভালো হইতো। আজ যদি ভূমিকম্প হয়, বিল্ডিং তুই রোডও হুটবি, এত সুন্দর বিল্ডিং হুটতি আর মাগো কতক্ষণ গাত ভাঙ্গি হরে। কালকেও 2বার হয়েছে ভূমিকম্প। কানাডিয়ান আর্থকুয়াক রিসার্চ সেন্টার থেকে বলছে আপনার শক হওয়ার সম্ভাবনা আছে, যে কোনো মুহূর্তে লাড়া খাবাইতে পারবে। এই যে উপরে দি ঠান্ডা, আল্লাহ কোন তো করে সিস্টেম মতো দৈত্য ন হয় বর্ষাকালে নতুবা শীতকালে। এই যেমন প্রচণ্ড শীত, কেমন প্রচণ্ড শীতে যদি ভূমিকম্প হয় কেমন,
তাইলে প্রচণ্ড বিপদ। বিপদ মানে কি, আমাদের বাচ্চা কাচ্চাগুলো ঠান্ডায় মারা যাবে। কেমন? আচ্ছা হন, ওই এড়ি আছে না, এড়ি তাকার দিকে ফিরে দিয়ে কাড়া করায়, অসুবিধা নেই। এড়ি এড়ি এড়ি, আহা ভাই সময় কম, ক্যামেরাগুলো চালু, টেলিভিশন চালু, এটা এটা কাড়া করে দে এদিকে। ইরে এখন না গায়ে তোরে টাকের হরণ লাগা, হাতে হিয়া না বলেছি, এদিকে ফিরে দে। হ্যাঁ লাইন চলাইব, দে সামনের দিকে দে। ওয়াজ না করতে এতে হনে না, এতে হনে না, এতে কানের বের আমি দিচ্ছি। আরে ভাই এটা খাড়া করে দিস, ওই ওলাটা রয়েছে কেমনে, তারটারে নিচে হালাইছে এবার, তারটার উপরে দিতে জয়েন্ট এত চলে এলিবি। দাও এটা খাড়া করে দে, এটা খাড়া করে দে, এটাও দিতে এদিকে ফিরে আঙ্গুর দিকে লাগতো না। কিরে মাইক তো ইয়ানে তো পাওয়ার ভালো বোঝা যায়, ইয়ানে কি তো এতের। শোন, দূরের গুণ 1 পয়েন্ট কমাই, ভিতরে যেমনে সেমনে থাক, তাহলে ভালো শোনা যাবে ইনশাল্লাহ। বুঝা যায়নি? ওয়াজ করবার আগে কস বুঝি না, সময়গুলো নষ্ট হচ্ছে। আমরা অনুষ্ঠান ওইভাবে করার সুযোগ নেই, অনুষ্ঠান টেলিভিশনের মতোই করব, কারণ আমাদের অনুষ্ঠানটা সারা পৃথিবীর মানুষ দেখবে ইনশাআল্লাহ। পরে আমিন। তো যে কথাটা বলছিলাম, আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। ও ভূমিকম্প যদি এখন হয়, উপায় আছে? বিশ্বাস করছি ভূমিকম্প? কত বিশ্বাস করস? তুই কল্পনাও তো করি কুলে, তুই বিপদ কারে কয়? বিপদ তো চোখে দেখস না জীবনে। মুরব্বীরা কিছু দেখছে তুফানের সময়, ফোলারে লুঙ্গির মেয়েতে লই লইছে, ভোরে বয়ে হেতিয়ে মাইয়া ঘরে লইছে, তুফান আইছে। আর তারপরে আত্মা সিলমসি ডেকজা বল বাড়ি সব ঘরের মধ্যে দিছে মেঘড়েতে, ঠিক কিনা? তোর বার তোর মা কত বললাম বলাইছে আল্লাহ রে লাই লাইলাম তা সুবহানাকা মাগো ইন্নি দোনো কথা ঘরের খুঁটি ধরে রেখছি, মাগো মিনা জোয়ালি মিনা, মাগো মাগো শেষ। এখন তো সে আল্লাহর দরকার নাই না, আল্লাহর সে আল্লাহরে কি আর জিকিরের দরকার আছে না? তো বিল্ডিং দিয়ে লেছ, এখন বিল্ডিং দি তুফান আইলে বৃষ্টি পড়লে হাবিব ভাই আর হাবিব ভাইয়ের ওয়াইফে থাই গ্লাসটা ফাঁক করে দিয়ে ভাইয়ে জিজ্ঞেস করে বাদাম আছে ঘরে? আছে না। সিমের বিচি আছে রে? আছে। আমরা যে নতুন বাড়িতে করেছিলাম 50 কেজি আছে, একটু ভাজি করো। ভাজি দিত নগা খার, আর বৃষ্টির টাফুর টুফুর শব্দ একটু দেখেন আর কি, বৃষ্টির পিক আপ করে দূরাইছে। এখন তো আর জিকির নেই, ঠিক কিনা? অত্যাসন্ন বিপদ পৃথিবীবাসীর জন্য রেডি হয়ে গেছে, কল্পনাও করি গুলাইতিন। আল্লাহ যদি রক্ষা করে তাইলে বাঁচা আছে, নতুবা আমাদের বাঁচা নাই। এনে আলেম কে আছে ভাই? এই কোরআন শরীফ একখান কোরআন, আমরা হাফেজি কোরআন শরীফ আছে নিসান, যে জিনিসটা দেখাইতেছিলাম এই জিনিসটাই পাইলাম না। মসজিদ আছে না এনে, তো একদম হেফজ কোরআন শরীফ আনেন না। আপনারা কি বড়রে কিনার কি আপনারা ওই যে এটার মধ্যে দোয়ালে আছে আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কাবরি মিনাল জিন্নাতি ওয়ান নাসের হরে তো শব্দ হিডা হিডা আনেন, রেডি নি? তো মা মেলাতে অন্য কি করো সাইয়সা গাড়ি ছাড়ি দিলাম। তো আজকে যে টপিক নিয়ে কথা বলবো, দ্য চিটারি অফ ওয়ার্ল্ড, বিষয়ের নাম দুনিয়ার প্রতারণা। দুনিয়ার ভাই ফড়াটা দেন, আমি আলোচনায় করবো 50 মিনিট, আপনি বসে থাকলে তো আমি আগাইতে পারবো না। দুনিয়ার প্রতারণা, বিষয়ের নাম কি? দুনিয়ার, বুঝা যায়নি পেছনে? বুঝা যায়? মাশাআল্লাহ, ঠিক আছে। এই দুনিয়ার প্রতারণা নিয়ে আজকে আমরা 1 ঘন্টা কথা বলবো। মহাগ্রন্থ আল কোরআনে এই সংক্রান্ত কি কি মেসেজ আছে আমরা দেখব ইনশাআল্লাহ। তা আমরা এই বরুড়াতে আসার আগে খোশবাজারে কোথায় ছিলাম? রুহের জগতে। কোথায় ছিলাম? আব্বা আদম শফিউল্লাহর ফেশানিতে, ঠিক কিনা? এরপরে আব্বা এক ঘটনা ঘটানোর কারণে বরুড়া আইলাম, কিছু গেছে গা চান্দিনার দিকে, কিছু আছি বরুড়ার দিকে, ঠিক কিনা? আবার আমরা কোথায় যাব? আমরা মৃত্যুর মাধ্যমে কবরস্থ হব, 40,000 বছর সেখানে থাকব। এরপরে আমাদেরকে আল্লাহ জীবিত করবেন। কি করবেন?
জীবিত করবেন, জীবিত করে ইকুটিগুলো লাগাইছ কেন? এগুলো না লাইনগুলি এলো, এটা কিতে একটা লাগাইছ, এটা তো গুলি এলো, এটা 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 এগুলো খুলে ডাইরেক্ট লাইন চালাছে, ডাইরেক্ট লাইন চালা, যে জানে বোঝে হ্যান চালা। আর এগুলো দিচ্ছে বেটা, এগুলোর কারণে সাউন্ড মারিকার বোঝে না। কিরে কইলে বোঝা যায়, অন কস বোঝা যায় না, বোঝা যায় নেই। হ্যাঁ, ইকু সম্পূর্ণ অফ কর ভাই, হ্যাঁ লাইন করে দিয়ে তোরে। হ্যাঁ অফ নেই, দরকার লাইন এটি খুলি এলাচ্ছে, ইকু তো এটি তো শক্তি খায় তো। হ্যাঁ আবার গন্ডাগোল লাগাইব তো ভাই, আরে কষ্ট দিচ্ছে আমাদের টেলিভিশন রেডি, সারা পৃথিবীর মানুষের সময় নষ্ট হইব। তুই এটি খুলি এলাচ্ছিস, খুললে মেশিন তো চলক, লাইনটা ট্রান্সফরমার রাখি। হ্যাঁ ইকুটা ডিসকানেক্ট ভাই, জানে কই এনে হুন এনে অফ করলে হইতো না, লাইনটা খুললে কিতা হয় হিডেন, আরে লাইনটা খুলি এলা ডাইরেক্ট, এটা মেশিন আর্থিং হইতে হয়তো। হ্যাঁ আবার এইটাই তো হসাকো তুই একটা আনি লাগাই দিছ, তোর মাইক তো ভালো আছে, মেশিনও ভালো আছে, এটার এ হইতো না। এটা কি লাইন ট্রান্সফরমার না ইকু? কিতা এটা, এইটা কিতা? এই মিক্সার এটা খুলি এলা, মিক্সারের দরকার নেই, মিক্সার এডি তাইলে মাইক ভালো খেলাইব। আচ্ছা না দিব, দিতেছি ঠিক করে, সেই খুলেন সে লাইনটা খুললি সেকের কময়। আর ভাই আবার কমপ্লেন দিব ভাই, বুঝেন না, আপনারা বাসাইবেল না কই দেখবেন, আই ঠিক করে দিই ইনশাল্লাহ। হোক আঙ্গো মাইক বাজক না, অসুবিধা কিতে, এটি সব ঠিক আছে, এখানে সব ঠিক, 100 ঠিক। কোনটা মাইক নেই রাখেন না, সবে ভালো আছে, এমনি পাওয়ার ঠিক আছে তো, দেখা যাচ্ছে এন সিগন্যাল দিতেছে তো, সব ঠিক। মাইক ইগে বাজেনি, ইগে বাজে না, এ তো ইগে দিলে তো উড়া লাগবে বেটা, দৌড়ে বেটা, আসল জিনিস তো ঘটনা বেশ কম করে রেখছো। সাউন্ড বক্স এটি হারা দিনে কোঁতালি দিন তো আওয়াজ হয় বনি, এই মাইকটা চালু করতে আর নি সব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হইছে নি? কতক্ষণ হরে আবার ওই নকতি তিন, আমরা গাড়ি ছাড়লে ব্রেক দিতেন না গাড়ি, সোজা কথা, সময়টা নষ্ট হয়েছে। বইতে তো এখন এরপরে আমরা হাসরে যাব, 50,000 বছর থাকবো, কার নাম একদারু খামসিন আলফা সানা। সেদিনের হাসর মাঠের একদিনের মুদ্দত হবে, লম্বা হবে, দৈর্ঘ্য হবে 50,000 বছর। কত হাজার? বিশ্বাস করনি? সূরা মাআরিজের 4 নম্বর আয়াত। বিশ্বাস না করলে তোমার ঈমান থাকতো না, তোমার লগে কোনো আল্লাহ জোর করতেছে না। কেমন? এরপরে ফলসেরাত ব্রিজ পারবে 30,000 বছর। কয় হাজার? 30,000। তো 30,000 বছর পার হইলে এরপরে গন্তব্য হলো দুইটা, হয় জান্নাত না জাহান্নাম। যে হে দুই জায়গাতে গেলে আর জামানার শেষ নাই, লা মাকান লা জামান, খুলুদুন ফিহা লা মাউতুন। জান্নাতে গেলেও অনাদি অনন্তকাল আর মউত নাই, আর জাহান্নামে গেলেও খুলুদুন লা মাউতুন ফিহা, অনাদি অনন্তকাল থাকবেন, সেখানে আর মরণ নাই। তাইলে বর্তমানে আমরা একটা গাড়ির জগতে আছি, মানে মুসাফের অবস্থা আছি। আন্ত মুজাওয়াজুন, তোমরা চলমান। লোকমান আলাইহিস সালাম কো পুত্রে, তুই দুনিয়ার আখেরাত ছিল আব্বা সাগর, ব্রিজের এদিক এ প্রান্ত আর ও প্রান্ত, ব্রিজের এদিক দুনিয়া, ওই দিক আখেরাত, এদিক দুনিয়া আর ওই দিক আখেরাত। মধ্যখানে যে ব্রিজ, এটার নাম হচ্ছে হায়াতের ব্রিজ। কিসের ব্রিজ? এটা ফিলোসফি টপিক্সটা থ্রো করতেছি আপনাদেরকে,
ইহইয়া উলুমুদ্দিনের ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির অধ্যায় থেকে ওই যে কিতাব জাম্মিদ দুনিয়া, আপনারা আমি সহজ করে বুঝে দিতেছি, আপনি যদি মনোযোগ না দেন, প্রতিটা কথা স্তরে স্তরে সাজানো ইটের মতো, একটা ইট গ্যাপ হইলে হাড়ে যাবে ওয়াল। এই জন্য এখন থেকে আলোচনা খুব মনোযোগ দেন, পরে ভালো লাগবে ইনশা আল্লাহ। তো তিনি বলেন, বাবা ব্রিজে গর্ত লাইও না। কেউ যদি সেতুতে 10 তলা 20 তলা করে, হাতে কি বেকুব, হাতে কি, কারণ ব্রিজের তো স্টেশন নাই। এই তো বুঝছে আমার কথা, ব্রিজের তো হাতে বেল নেই, তুমি শুধু সেতু পার হইবা। সেতুর এদিক পৃথিবী, ওই দিক আখিরাত। এরপরে লোকমান আলাইহিস সালাম কয়, পুত্রে তুই যেদিন বগাবাড়িয়াতে আইসো রে আব্বা, সেদিন থেকে বগাবাড়িয়া তোমার থেকে পেছনে যাচ্ছে। তোমার দেহটা সামনে একটা স্টেশনে ব্রেক দিবে, ছান্দিনে নিমসার স্টেশনে, সেই স্টেশনের নাম আখিরাত, মানে মৃত্যুর মাধ্যমে তুমি সেই স্টেশনে ব্রেক দিবা। যেদিন এই এলাকাতে আসছেন, এই গ্রামে আম্মার পেট থেকে বাইরেছেন, সেদিন থেকে পৃথিবী আপনার থেকে পেছনে যাচ্ছে, আপনি আগাইতেছেন আখিরাতের দিকে, মৃত্যুর দিকে। এই জন্য হায়াতের কাজে লাগান, ইবাদত 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 পড়ি আমিন। আসেন সূরা কাহাফের 45 নম্বর আয়াত আমি তেলাওয়াত করছি, এই আয়াতটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাসবাহা হাশিমান তাজরুহুর রিয়াহ। আল্লাহ জাল্লা শানু তোমাদেরকে দুনিয়ার জীবনের উদাহরণ দিচ্ছেন এইভাবে, যেভাবে আসমান থেকে বৃষ্টি নাজিল হয়, হইয়া কি হয়, ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, বৃষ্টির কারণে জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। তারপর কি হয়, ফসল সংগ্রহ করার পর ফসলের গাছগুলো ফাসবাহা হাশিমান, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তারপরে কি হয়, চূর্ণ বিচূর্ণ ফসলের সোবড়াগুলো তাজরুহুর রিয়াহ, বাতাসে ওড়ে। কিসে ওড়ে? বাতাসে ওড়ে, বাতাসে ওড়ে। তারপরে আল্লাহ জাল্লা শানু আয়াতটা শেষ করে দিতেছেন, ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আমি আল্লাহ প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী, আমি অত্যন্ত শক্তিশালী। আল্লাহ আমরা আল্লাহ হেদায়েত করো। এই 3 বার কোরআন শরীফ আনিয়ে চিন্তা করছো, যাইতেও কইছো দোয়াই গেবেলা আছে, হারেও আসেনি দোয়াগা। এবার আনছে সৌদি আরবের, একখান আনছে থাইল্যান্ডের, কিছুক্ষণে আনছে একখান কলকাতার। আল্লাহ জাগাইয়েন কশো বছর পর ঠিক করব। হেফজ কোরআন শরীফ বা যেগুলা ইন্টারন্যাশনাল মানের, এই নিচে এই শেষে ওগা দোয়া আছে, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে আসেনি দোয়াটা। তো কো আপনারা আনলেন, কো হুজুর কই? ওগা হুজুর যান না, তো আসেনি এ দোয়াটা, আসেনি কোরআন শরীফ খতম পড়বার। তো এই তো হে দোয়া বলা না, কোরআন শরীফটা আনবেন, দেখছেন নি? আবার 3 বার একখান কোরআন শরীফ দিয়ে আনবো। আহারে বাইরে ভাই, হাতে যার, হাতে যার, তুই নিতে আসের, তুই যা, তুই যা, এগে হেফজ হলাম তো, এতে হাতে বুঝছি ঘটনা, আস্তে আস্তে যা পড়বি। তো আয়াতটা যে বলছি, কথাটা কি বুঝছেন? হ্যাঁ, এটাই হলো বাংলাদেশের শিক্ষানীতি। ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিক্সে 90% ফেল, এনএসজিপিএ গোল্ডেন 5 দোনো আনো, মেট্রিকও আইও। এ তবু শিক্ষানীতি ওয়াজও এরকমই কিছু, ওয়াজ না বুঝিও কোজে কথা কমান লোক, হুজুর কথা কো, হুজুর তুমি আমাদের ভাত খাইছো, টাকা নিছো, আমরা আয়াতিরা বুঝি না, বুঝাই দাও, এইটা হলো সঠিক কথা। তুই কিতে বুঝছো তুই আয়াতটার? শুধু সাফাটা ফেললি। আল্লাহ দুনিয়ার উদাহরণ দিচ্ছেন ফানির মতো। হাবিব ভাইয়ের এনে জমি আছে 5 ঘন্টা, কয় ঘন্টা?
তো চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আয় বাবিরে কইলে তুমি চা বানাও জমিয়ে নাই চাষ দিয়ে এক এক সইয়া শাক এত বড় এমিয়া দেলওয়ারকে ডিফে তো ফানি দি জমিন রুইছে রুই গেছে গাছ এটা 2 মাস পরে আইছে জমির দিকে সাহায্য দক্ষিণা সমীরণে মানে দক্ষিণা বাতাসে আর কি এক এক গোসা এত মোড় হয়েছে রোয়া দেই ওনারে হাবিব বেরি দিয়ে ড্যান্স দেয় সবুজ কার্পেটের মতো দোল খায় কি খায় বাতাস এলে রোয়া এমনি এমনি দোল খায় না ওনারা সালাম দেখো ভাইয়া বাবিরে সালাম কইেন 5 লাখ তো বাবিও যায় আমরাও চেম্বার করেন বাবি তো 5 কেজি ধান দিছিল গোলা থেকে বাবি যখন ধানের বীজ ধানগুলো শুকাইছিল আমরা জ্বালা ফালাইবার আগে বাবির নুপুর পরা পায় আলতা পরা পায় আমরা অনেক চুমু দিয়েছি বাবিকে বললেন আমরা 50 মণ ধান আসিতেছি হজরত ভাবির ধানের গোলায় কে কয় ধানে কয় কে কয় আমি আর দেখি খুশিতে বাঘ বাঘ এক গোসা কত মোড়া আচ্ছা আতকুল আমি আতকুলি তুই সাদের ভিত্তি আতকিচ্ছ খোল কত মোড়া ও বুড়ি আপনার এত খোলো না ও বোঝো না কত মোড়া তুমি লেকচার বুঝে নিতে হইব তোমার ছুটি নাই তো আজকে তুমি মনে করছো তোমার মতো আমি ওয়াজ করবো 30 লাখ টাকা বেড়ারা খরচ করছে আর ভিজিট গুলো আগে দিয়ে এলেছি তুমি এনে বই থাকবা একটু ফিটি করো 10 টাকার আগে একটু ফিটি না 2 মিনিট রেডি বুড়িকে হাতে তো সাদুর তো হাত বার করো রেডি অ্যাকশন বলো আমার সাথে বলো এক আতকুল তুই বুড়িকে আতকুল 1 2 3 উর্ফে মাল্লিকা মার গেড়ির মধ্যে না তুই এখানে ওয়াজ বুঝি নিবেন লাই তো আইসো কথা ঠিক কিনা সাদুরি ভিত্তি আতকিতা আয় তো সাদুর খুলি ব্যাগও ভরিয়ে গেলেছি রেডি তো এরপরে হাবিব ভাই 1.5 মাস পর আবার আসে গ্রামের ছেলে তো গ্রামের মায়া লাগে আসি দেখেছে সোনালি ধান কানফুলের মতো লড়ে দক্ষিণা বাতাসে ফুবালি হাওয়া সোনালি ধান ড্যান্স দেয় ধানে মনে হয় জন্য সালাম দিতেছে আমার অধ্যাপক স্যার এলেন বুঝি আসসালামু আলাইকুম সোনালি ধান এভাবে থোকা লুটতেছি জোর করে গোল্ডেন কালার ধানের ভাবিকে সালাম করি আসতেছি ভাবির গোলায় বাইয়ে তো যাই মিড়ির আসে ভাবিয়ে কিতে হয়েছে আল্লাহ কইছে দাম তো কড়ামণি হইব কড়ামণি বোঝো নি গ্যারাম বড়ুরা আর লাকসামিয়ান কোনো বেশি দূরে ন তোমরা হয়তো একটু ঠেলা মারো আর কি আমরা খাইসুম মাখরা যেহেতু কথা কই এইটাই পার্থক্য হ্যাঁ ঠিক আছে নি এ রফিক ভাই এতলা টিহা একটু এরকম মারে আর কি কথা হ্যাঁ একটু টিহা সুন্দর আছে তোদের কথাটাও মজা কুমিল্লাতে 4-5টা ভাষা ওরে বা রে কুমিল্লার এই জন্য একটা বিশ্ব বলা যায় বরুড়ার ভাষা একরকম চান্দিনা আরো সুন্দর ব্রাহ্মণপাড়ার ভাষা মোস্তাক ফয়জি ভাইয়ের আরেক রকম কুমিল্লা শহরে আরেক রকম হজরত লাকসাম শরীফের ভাষা হুরাই নোয়াখাইলা 14 গ্রামের ভাষা আবার একটু চেঞ্জ আছে এগো আপনি আইসেন নি গো ইগো এরা বেশি ইগো শব্দ বলে ঠিক কিনা তো যাক ভাষা তত্ত্ব নিয়ে আরেকদিন কথা বলবো এখন সংক্ষেপে যেটা বলি আবার দাউদকান্দির দিকে আবার একটু বেশ কম আছে দাউদকান্দি থেকে যাই আরো একটু ঠেলা দিয়ে ঢাকাইয়া হয়ে গেছে ঠিক আছে নি আবার উত্তর কুমিল্লা থেকে যাইয়া হালকা হবিগঞ্জরে ঠেলা মারিয়েছিল এটা হয়ে গেছে গা বাইসা বালা সুইন হ্যাঁ ঠিক আছে না এগুলো সব লীলা খেলা আবহাওয়ার পরিবর্তন ভাষার পরিবর্তন রং গন্ধ স্বাদ প্রতি 40-এর পর সব চেঞ্জ আর চেঞ্জ আল্লাহু আকবার খেলায় কে বাইরের মতো আত উঠেছে আটটা আয় উড়াইয়ে তো শিক্ষক আত উড়াইলে ছাত্র উড়াইতো না খেলায় কে নামাও তো উনি দানেরই দায় লই গেছে আঙ্গো সারে ভাবিয়ে দান লর মেশিনে এত করি এত সুন্দর দানের গাছ মেশিনের বাড়ির লগে আসবাহা হাসিমান হাসমুন মানে চূর্ণ বিচূর্ণ আবুল হাসেম চূর্ণ বিচূর্ণের আব্বা এ নাড়া হয়ে গেছে নাড়া আবার নাড়া এটি অর্ধেক ওই সিঁড়া টিন্ডা লে বেড়িতে বাতাসও ওইটি পরিষ্কার করে দে বুসি ধরে না তাজরুহুর রিয়া কয়ে বুসি বাতাসে ওড়ে অথচ একদিন আগেও কি ছিল সোনালী ধানের মাঠ ছিল আহা কথা কয় না সোনালী ধানের আর এখন কি হয়ে গেছে 2 দিন হরে গেলে মাঠের দিকে যদি চায় বাইয়ে আহা ক্ষেত হড়ি রয়েছে অথচ 2 দিন আগেও এত সুন্দর ফসলের মাঠ ছিল এর 4 মাস আগে ছিল এক সইয়া শাক 8টা বাজেও তিনি প্রধানমন্ত্রী
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট উনি রাজ্য বাবি সাফারে হচ্ছে হতাতড়ি দেয় যে আমেরিকা কিতা শুরু হইলো দুনিয়াটা কারণ কথা ঠিক নেই আর দিকে না মোতাবেজ ভাই এখন কলম আর দিকে মোতাবেজ 8টাতেও প্রধানমন্ত্রী 12টা রাঁধতে আছে কিচেন রুমে চিকেন ফ্রাই করে ফেরেস্তারা হান্দাই বুঝছি এটা মুরগার রানিটার মধ্যে চিকেন সাফের মধ্যে সিল মারে দিছে ম্যাডাম এটা আপনি খাবেন না 1:30টাতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জাহাঙ্গীরে খাইবে আপনার সিটে শুই মুরগার রানটা বাবা খাইব আমরা নাই আমরা হজরত দিল্লির আউলিয়া চলে যাবেন খেলাকে সেই কথাটা আল্লাহ কয় তাজরুহুর রিয়াহ ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা আমি আল্লাহ প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে সব খবর রাখি আমি শক্তিশালী বাবি ইফতিয়ালের সিগা গ্রামাটিক্যাল স্ট্রাকচার ইকতেদার এ মোবাইল ভাঙলে শুধু কতর মাটি হেবি কাজ বালি বালিটাও তো বালি মাটি টাইলস ক জিডে ক মার্বেল কবে এক বালি মাটি আর কি আছে জোরে গেলে 20 পয়সার লোহা আছে শুধু এখানে অনুপরমাণুর খেলা যেটা দিয়ে একটা আইফোন বেচে 3 লাখ 4 লাখ টাকা আল্লাহ তুই এড়ি চাইরে না আড়ানা জিনিস এড়ি বেশি বিজ্ঞান ঢুকাস আমি আল্লাহ সকল বিজ্ঞান অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড এবং প্রচন্ড এবং প্রচন্ড শক্তিশালী বান্দা দুনিয়া দুনিয়া লইয়া তো ফাইজলামি লড়াইস না বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা তোরা দুনিয়ার বেশি অগ্রাধিকার দেস অথচ দুনিয়ার জীবন বৃষ্টি নাজিলের মতো এরকমই শুকনো মাটিতে বৃষ্টি পড়লে যা এই আছে এই নাই মূল জিনিস হচ্ছে তোদের আখেরাত যে জীবনের শুরু আছে শেষ নাই সুখের শুরু আছে শেষ সেই পৃথিবী সেই আখেরাতের জন্য আমরা কেউ চেষ্টা করতেছি না এখন সব হইলো চালাক কারা যারা দুনিয়াতে একটু মালটাল কামায় মান সম্মান সব আগাই রয়েছে ঠিক কিনা এরা নিজেকে সেনা কমিটির পুরা স্ট্যান্ডিং মহাসচিব মনে করে আসলে সেনা হইলেও আখেরাতের কামাই যারা করছে পড়ি আমিন কষ্ট হয় এবার বুঝছনি আয়াতটা এই এখন কথা ঠিক আছে এখন তো একারে উদাহরণ দিই দেশের ভেনেজুয়েলার ব্যাগ কিছুর উদাহরণ দিই পকেটে ধরা দিছি তো এদের সুন্দর করে বুঝে দিতে গেলে হুজুর রাজনীতি করে আর কি দরকার আমরা রাজনীতি পড়াই আমরা রাজনীতি কি পড়াই তোরা রাজনীতি করবি তোরা সব আঙ্গ ছাত্র তোরা সব আমাদের ছাত্র না মন্ত্রী এমপি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সব আমাদের ছাত্র আমরা পড়াই দিব তোমরা করিবা কোনো অসুবিধা নাই ঠিক আছে নি এই সুমিন্না এমইসা একটা ছাত্র এদিকে দিক চাবি কিন্তু তুই শেষ সব এমই চাবি এই জুইল্লা আপনার চাবি তুই অসব হয়ে বসে মোবাইল চালাস যে তালের সিটিং হুজুর শ্রোতারাও হে তালের সিটিং আর ভাইয়া হাবিব ভাইয়া আসে মুখ গোড়া দিয়ে গেলেছি ভাই আরে ভাই হাদিস লেছি বাইহাকি শরীফের হাদিস ইবনু আবিদ দুনিয়ার হাদিস হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল এটা বুঝতি এই ভালোবাসাটাই ভুল তুই কিনলে ফিঙ্কিরি ভালোবাসতে গেলি আমি ভুল করেছি ফুলকে কাছেতে ছেয়ে টুকরো কাছের মতো ভেঙে গেল মন কি নারায় থাকবে বাগলা খুলি এলে তুই ফিঙ্কিরে ভালোবাসতে গেলি কাছে ফাইতেছে লিগা ফুলের স্যাক দিব আর তসতস হয়ে যাবে গাড়ির গ্লাসের মতো তরিটা ভাঙি যাবে মনটা ঠিক নেই রে আল্লাহর লগে প্রেম কর স্যাক খাইবার কোনো সম্ভাবনা নাই এখন দুনিয়া আখেরাত 203 এর মতো কয়শো 3 হাবিব ভাই আর আফসারি ভাই হালিশর বিয়ে একখান করছে ছোট বিয়া দ্বিতীয় বিয়ে আর কি ঠিক আছে নি তো দোনোকার বাসা আঙ্গ একসাথে আর বড় বাবির তো বিয়া তো আমরা এনে করলাম ধর দোনো ভাই এক লগের বাড়ি ধর দোনো ভাই স্বাস্থ্য ভাই জ্যাঠ্য ভাইয়ের মতো তো এখন ওই যে ছোট বিয়া করি তো আইতে বড় বাবির কাছে আইছি নিমসারে তো আইতে হুন্ডা মাথার মধ্যে কি হচ্ছে পানি হচ্ছে বৃষ্টি বিজ্জি আশা আইছে সর্দি হড়ে
বড় ভাবিয়ে কয় তুমি আর কাছে আইলে আল্লাহর গজ পড়ে হিয়ানো তো বেলে হালির সত্য বেলে দুলু উড়াইছে বিবলক তুই কেনলা জানস আর হিয়ানো শারমিন ভাবি আছে না হিতে আরে ফোনে কইছে না তোমার তো আলির জোর ঠেলা দেই হিয়ানো গেলে দুনিয়া আখেরাত 203-এর মতো দুনিয়াকে ভালোবাসলে আখেরাত আপনার থেকে পেছনে চলে যাবে আখেরাতের ভালোবাসলে দুনিয়া আপনার থেকে পেছনে চলে যাবে এবার আপনি হিসাব নিকাশ মিলান আপনি আপনার কাছে কি দুনিয়া আছে নাকি আখেরাত আছে দেখছেন নি এই তো জিনিস লইছে আমি চাইলাম যারে ভাবে পাইলাম তারে এইটা দিয়ে একটা ম্যাজিক দেখাবো ইনশাআল্লাহ আমিন কও হ্যাঁ প্রিয় বন্ধুরা তুই নাউজুবিল্লাহ কোন দুঃখে কস আয় কই আমিন হাতে কো নাউজুবিল্লাহ এত একটা ঠাল্লাতে ডাকাইতে রে আচ্ছা শোন দুনিয়া আখেরাত 203-এর মতো আগে এখন আপনি স্ক্রিনিং করে দেখেন আলট্রাসোনোগ্রাফি করে দেখেন আপনি কোন পর্যায়ে আছেন আপনার জীবনকে আপনি স্ক্রিনিং করেন আগে আপনার মাইটগে বুদামা ছিল তারার বেড়া নারাসানি ছিল কত আল্লাহরে ডাক দিতেন ফজরের নামাজ জামাতের সহিত পড়তেন এই কঠিন ভোরবেলায়ও গোসল করি আপনি মসজিদে যেতেন জিকির করে করে আর এখন ঘরে ডুয়েল লাইন একটা টিপ দিলে গরম পানি একটা টিপ দিলে ঠান্ডা পানি মসজিদগুলা খালি নাই আল্লাহর বান্দারা এই সমস্ত বান্দাদেরকে ভূমিকম্প দিয়ে আল্লাহ রোডে নামাইতো কি করবে রিক্টার স্কেল 6.5 দিলে 21 লাখ বাড়িঘর থাকবে না ঢাকা হজরত ঢাকা শরীফে প্রায় 4 কোটি মানুষ মারা যাবে ডাউকি প্লেট ইউরেশিয়ান প্লেট বার্মা প্লেট মুখামুখি আর আমার হাবিব ভাইয়ের জানি না হালিশর ফ্ল্যাট আসেনি কোনো আমি পরামর্শ দিব ফ্ল্যাটে গিয়ে বেশি ধন্যবাদ হিন্দি বিয়ে সাথে অর্ধেক আমারে দিয়ে এলাকাটা বিয়ে করিয়ে এলাম শখ উড়াই যা পৃথিবীর অবস্থা ভালো না অত্যাসন্ন 3য় মহাবিশ্বযুদ্ধ লিখি রাখ কয় তারিখ এটি বলতেছি নির্বাচনের পর কি হয় দেখোস না আজকের দিন যত ভালো গেছে আগামী দিন আরো খারাপ আসতেছে এটার কারণ কি ওইভাবে জিনিসগুলো না ঘুরলে তো কিয়ামতটা আসবে না নবীর কথা এই কথা দুনিয়া যেদিকে যাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য হবে সুবহানাল্লাহ আমি পড়ে দিই কেমন থাক ভাত খাইছি আমি বেটাকে টাকা নিছি আমি সুবহানাল্লাহর কোনটা কত আমার কেমন তুমি শুধু রানের ভিতরে হাতটা ভরে দিয়ে এভাবে সাইড আরো জোরে কও সুবহানাল্লাহ প্রিয় বন্ধুরা আমরা দুনিয়ার লাইনে আগাইছি প্রত্যেকটা মানুষ আল্লাহর লাইনে আমরা আগাই নাই আল্লাহর লাইনে যদি আগাইতাম আমার এই দাখিল মাদ্রাসায় ছাত্র সংকট হইতো না আমার আগের সচিব সাহেবেরা এত কষ্ট করে এটা আলেম পারমিশন নিয়ে আসলো তোরা ভর্তি করালি না প্রত্যেক ঘর থেকে এক একজন আলেম তোরা তৈরি কর ভাই বাইরে সকলে মিলে ছাত্রছাত্রীদের এটা তো কামেল মাদ্রাসা হইবের মতো পরিবেশ মাটিটা কি মাদ্রাসার নেই তো এটা 4 তলা এটা সচিব ভাইরা দিল না কা তো একতলা 4 তলা এটি সমানে বলাই দিছে তো এনে তারা আনলো না কা আনতে পারতে তো একটা বিল্ডিং আল্লাহ তুমি এই মাদ্রাসাকে কবুল করো আর হাবিব বেরে তো স্কলার বিসিএস ক্যাডার হাবিব বেরে তো সিস্টেম করে ফোন একটা দিয়ে দিলে কামে যেত এটা তো একটা সুন্দর জায়গা একটা রাজধানীর মতো লাগে এত সুন্দর জায়গা আমাদের বাঙ্গরডা ফাজল মাদ্রাসাও তো একটা মিটিং করার মতো জায়গা নাই আর এটা তো একটা রহমতের জায়গা এলাকাবাসীও সহজ সরল চান্দিনা বরুরার মানুষের দিল নরম এমন ভালোবাসে হুজুরেরা যা ফাম দেয় বিশ্বাস করি এলায় হ্যাঁ আল্লাহর নাম যে সুন্দর করি বলতো এটাও বোঝে না ও মুর্শিদ ঠিক কিনা আচ্ছা আফসারি ভাইয়ের নাম রফিকুল্লাহ আফসারি হাবিব ভাইয়ের নাম হাবিব যদি ওনার দোস্তরা ডাকে হাবিব ভাই কেমন আছেন যদি রফিকে দেখো রফিকা গো রফিকা আল্লাহ জাল্লা শানু বলছেন বান্দা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আমি আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম তোমরা এই সুন্দর নামগুলোর থেকে যেটা মন চায় সেটা দিয়ে আমি আল্লাহকে ডাকো আল্লাহরে মহব্বত করে সুন্দর করে শুদ্ধ করে ডাকতে হবে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহরে খুব মহব্বত করে ডাকবেন
নবীগণ সাহাবাইগণ এমনি ডাকছেনি স্টেজের মধ্যে 3-4 জনের দিতে মোরেশি দইয়ো। কি যে হচ্ছে ইসলামটা, সূত্র রুলস কিছুই আমরা মানতেছি না। আল্লাহ জাল্লা শাহানু যেমনে বলছেন এমনি দিনকে মানেন। আমরা বেদাত শিরক করলে এটা তো কবুলিত না। হাবিব বেজি পড়লো মেডিকেল সায়েন্সে, সারা পৃথিবীর একই সিলেবাস। উনি যে চিকিৎসাটা দিব সিঙ্গাপুর চিকিৎসাটাও মিলবে, আর আমরা হুজুরের চিকিৎসা এটার লোক এটা মেলে না। কি রে হুজুরের কি কিতাব ভিন্ন নি কোনো বুঝলাম না, ওর কথা কয় না। নবীরে 2 লক্ষ সাহাবি যেমনে সালাম দিছে এমনে দিবেন। আপনি জসিমের দোয়ান্তু আলু কিনছেন 30 টাকা দিয়ে 1 কেজি, ক কেজি? কেজি এবার আলুর হন টিভি চান কে হসা কা তুই কি আর হসানি ওটা পাল্টাই নে। আর না হসা আলু নিবেন নি? আল্লাহ কি শিরক বেদাত ফসা আমল নিব? আল্লাহ প্রত্যেকটা আমলের ফোন টিভি চাইব আমলটা সহি আছে কিনা। আমরা তো আশেকানা শুরুতে মোহাব্বতে মারি দেন, এটা তো লইতো না আল্লাহ, জাল নোট লইতো না। ওরা কথা কয় না। নোটটা কর্তৃপক্ষ এখানে কেন ফাঁকা রাখছে এটা কর্তৃপক্ষ জানে। এই যে এত সুন্দর নোট, আপনি এমনি সাদা দেই না এমনি ফুল অজ্ঞা দিয়ে দিই না, সুন্দর করে একটা গোলাপ ফুল মারি দিই, আরো 10 জনের সাপোর্ট করবো, অসুবিধা কি? সুন্দর হয়েছে তো, কিতাবের নাম অসুবিধা কি? কিতাবের নাম কর্তৃপক্ষ মানবো আর বা মানবো? এখানে 50টা সিগন্যাল আছে এই কারেন্সিটাতে, ব্লাইন্ড সিগন্যালও আছে, আই সিগন্যাল, কত সিগন্যাল, আবার প্রতিবন্ধী সিগন্যালও আছে। কত সিগন্যাল যে আপনি কল্পনা করতে পারবেন এই টাকাটাতে কত রকমের সিগন্যাল। তারপর কর্তৃপক্ষ এটা লেবো যে হ্যাঁ এটা অরিজিনাল নোট, নতুবা এটা ফ্যাক্ট নোট হয়ে যাবে। জেনুইন নোট, ফ্যাক্ট নোট, আর একটা হলো সুপার নোট। সুপার নোট ধরার একমাত্র শক্তি আছে পৃথিবীর 5-6 জনের। সুপার নোট বুঝছি, ফ্যাক্ট নোট হলে মানে জাল নোট, একটা সিগন্যাল মিস করলে জাল নোট। সুপার আর জেনুইন নোট হলে মানে অরিজিনাল নোট। আর ফ্যাক্ট নোট এই সুপার নোট হলো এই যে এটার একটা নম্বর আছে টাকাটার, জ ঘ ঘ 3788 তারপরে 39 মানে 3, একটা নম্বর আছে না? এই নম্বরে যদি 1 কোটি নোট সেম সাফাই ছাড়ি দেয়, পৃথিবীর কেউ জানতো নয়, কর্তৃপক্ষ জানব। নম্বরও ঠিক, টাকা অরিজিনাল, মেশিনের আব্বাও টাকা হইতো না, টাকা তো অরিজিনাল। এগুলো হয় সুপার ডলারের বেলায়। ওদের 132 টাকা, আমাদের 132 টাকা। হজরত আমেরিকা শরীফের কত? $1 ফারবি তাগল লগে অল্প সবাই সে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের জয় বাংলা করি গেলা। এই পৃথিবীটা নাড়ারা চালাইতেছে, পৃথিবী 3 জনের কাছে চলে যাবে। হজরত আল্লামা কি কয় সিং জিং পিং পং কি আছে না চায়না, হাদাহুল্লাহ তাআলা, আর হইল ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ তাআলা, আর হইল আমার হজরত আল্লামা ডোনাল্ড ট্রাম্প হাদাহুল্লাহ তাআলা। আর তোরা 228 রাষ্ট্র এডিয়ে খেলবি আর কি, কা পাইতি না তোরা, তো করে শুধু সাইজবো, তো করে কি করবো? নবীর হাদিস, এই ক্ষমতার পৃথিবীর 3 অংশ যাইব, ভূমিকম্প হইব, ওই পৃথিবী 400-500 বছরের লকডাউন করে তুই রাখবো। অল্প কিছু লোক থেকে মাহাদি আলাইহিস সালাম আসবে। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন? তুমি মনে করো ঢাকার বিল্ডিং এটি আল্লাহ ভাঙি হালাইব, কি ঠিয়াটা আল্লাহ এটি হারাই তুই রাখবো। সরকার সিল মারি দিব, দিতে ফরি থাকতো। এই 1 বছরে মেঘটাক হাঁদাই জিলকাইকা গাছ বট গাছ উঠি থাকবো বিল্ডিংও। দুনিয়ার সাপ যত মাটির ভিতরে আছে এনে বাসা বাঁধবো, কেউ আর যাইতো না। এইভাবে থাকলে কয়েক বছরে মানুষ আর কোথায়? মানুষ ট্রান্সফার হইতে চাইবে, আসবে না, ব্রিজ ভাঙ্গা, সভ্যতা আর থাকবে না। হুজুর আপনি কেমনে এসব কথা কর? নবীর কথা তো। ইয়াজুজ মাজুজের যুদ্ধের পর মানুষ ওই যে তারা যে তীর দিয়ে যুদ্ধ করছে, তীরগুলা জ্বালানি কাজে ব্যবহার করবো। বুঝা গেল কারেন্ট থাকতো না, তেল থাকতো না। মানুষ বুঝবে না যে পৃথিবীতে কারেন্ট ছিল, মানুষ বুঝবে না পৃথিবীতে তেল ছিল, গ্যাস ছিল। এই বিজ্ঞান কি হাঁদানি মাথা? একটু ফ্যাশনে যাইলে বুঝবেন। এই যে মোবাইল যে আগে, আজ থেকে 30-35 বছর আগে যদি কেউ বলতো যে যেটা আপনার এই কালামাড়ার ভিত্তিতে 10,000 দিয়ে, তোর আব্বাও নাড়া আসিল, গ্রামের অর্ধেকের জেল কাটাইছে, তুইও নাড়া, এটার ভিত্তিতে ক্যান্ডিডেট হাঁদায় বিশ্বাস করতে হলি
আর এটার ভিত্তিতে হ্যাঁ বাতিজা হাইছি খরচ দেখছ হাইছি এই যে এটা বাতাসের ভিতরে নেট, সে একদিন থাকবে না। তার উপর আল্লাহর গজব না পড়া পর্যন্ত পৃথিবী ঠিক হবে না। আমাদের পুরো তরুণ প্রজন্মকে হাতে শেষ করে দিছে। ফেসবুকটা খুললে যৌন উত্তেজনার ওষুধ, বুয়া সব সিটারি। আমার যুবকগুলোরে হত্যা করে দিছে এই নেট। প্রত্যেকের হাতে হাতে কালা ফাঁড়া। সাহাবায়ে কেরামের প্রত্যেকের হাতে হাতে ছিল মহাগ্রন্থ। আবার তো কোরআন উঠাইব আল্লাহ। একটানা সবর কর, ইচ্ছায় অনিচ্ছায়। দেখবি মহান সংসদে 500 জন এমপির সামনে মহাগ্রন্থ আল কোরআন এমনি থাকবে, ফিসটা উল্টাইব। আগে ভাগে সংসদে যাইবার আগে কোরআন তেলাওয়াত শুরু করো, স্টাডি করো, ভাই সাহেব স্টাডি করো। ইসলাম বিজয় এবার জামানা চলিয়ে আইছে। লিল্লাহে তাকবীর। রাগও নিগনো, রাগ হইও না। প্রিয় বন্ধুরা, এখন পৃথিবীর ওই আমলের বেশি হায়াত পাইছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায়। নাজরানের এক বুড়িগা 200 বছর হায়াত। কয়শো? তো 200 বছর হায়াতে উনি আইসে গণভবনে, ওনার সাথে দেখা করবে। আমিরুল মুমিনিন আইসি, আপনারা চাইতাম। বালাই হয়েছে, আমরা তো সবচেয়ে বেশি বয়স্ক লোক বগাদিয়ার, যে বগাবাড়িয়ার। আচ্ছা বুড়ো, আপনি পৃথিবীকে বগাবাড়িয়ার জীবনটাকে কেমন হিসাবে পেয়েছেন? আমিরুল মুমিনিন, কিছুদিন দুঃখে ছিলাম আর কিছুদিন সুখের সাগরে ছিলাম। এটাই দুনিয়ায় 200 বছরে কমেন্টস করলাম আমি, এটাই সুখে ছিলাম আর দুঃখে ছিলাম। এক সময় ছোটবেলা দেখতেন গ্রামে মাহফিল হয়, এটা তো 39তম মাহফিল। আমার হায়াতের মতো, হায়াত থেকে অল্প কিছু কম। এ সময় পয়সা ছিল না, মেলাতে যায়, দোকানের কাছে যাই, এভাবে ছাই থাকতেন, হোলা আঙ্গুল গজা খায়, বড়া খায়, তারপরে খাজুরের কাঁড়া দি ওই যে গোলালু বাজি করতো, যে আর খুব প্রিয় জিনিস খাওয়ার চাকেও। তোরা আর এক শুভেচ্ছা স্বাগতম, আইরে নিতে তো গো এ বাজারের দোয়ানের দিক যদি খাইতে আইতাম তাজা তাজা জিরাফি। এই সময় মালা ছিল না, ইঞ্জিন শক্ত আছিল। এখন যদি বুড়িগারে জিজ্ঞেস করি কাকু কেমন আছেন, ভালাই, খাইতে না ভালাই, ঠিক নি রে? এখন সাইরফলা বিদেশ মাল আছে, ইঞ্জিন ডাউন। কি ডাউন? আমার ভাই মেডিকেল কলেজে যখন হচ্ছে রে, মন চাইছিল 8-10 গাল লাগে একসাথে আইলে আমি করক। হায় এসবে চিন্তা হইলো কেমনি বিসিএস ক্যাডার হইম, প্রতিষ্ঠিত হইম। আর মাল আছে, বাড়ি আছে, শৈল্য বেল্লায়। এটার নাম দুনিয়ায়। আমাদের আসল বাড়ি জান্নাত, জান্নাত, জান্নাত। আল্লাহু আকবার। আসেন না আল্লাহর দিকে, আল্লাহরে সেজদা দেন, আল্লাহরে সেজদা দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনারা তো সময় পাচ্ছেন না আল্লাহকে সেজদা দেওয়ার। আঙ্গ বগা বাড়িয়ার রিফন এতে চান্দি নাই, নিমসের দোয়ান, ইয়ার আড়ত, কি তরকারির আড়ত। 8টা বাজে যায় হেতে, প্রত্যেক দিন রাত 12টা বাজে আইয়ে, ঠিক নি? হেতে ব্যবসায়ী ব্যবসা করে, ঠিক নিও? শুইতে শুইতে হিসাব মেলেতে মেলেতে দিনের বাজে 2টা, রাতের 2টা বাজে। নামাজ পড়তে গেলে কই সময় পাই না তো হুজুর, পাগল হয়ে গেছি, বিজি, খুব বিজি, হাতে খুব বিজি। ভাবি একদিন 10টা বাজে রাতের হাজি হাড়ি বইছি, রিফিন না এসে কিনা দিব হয়েছে, হিসাব দিকে আসলে বইছে হাতে, হাতের মায়াতে রেখাইতো। ভাবিয়ে গান কয়, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, রিফন রাত 10টা বাজিতে তুমি বাসায় এলা না। রিফনে কয় কি তেলা, তুই কি জোয়ানে গেছত নাই? আরে আজকে শুয়ে যাও, দুজন গল্প করবো। কত শুয়ে যাইতাম, কালকে আমার সকালে কিস্তি নিমসার ব্যাংকে 2.5 লাখ টাকা। হোক তুই হাতে প্রত্যেক দিন 8টা বাজে যায়, 2টাতে শোয়, রাত 2টাতে শোয়। এখন আমার প্রশ্ন হলো, রিফন কি ব্যবসা করে না ব্যবসা রিফনেরে করে? হ্যাঁ, ব্যবসা রিফনেরে রিফনেরে কিতা করে?
তোরা প্রত্যেকটা লোক তো করে দুনিয়া করি দেয়, তোরা দুনিয়া করস না। তাহলে উত্তরণের পথ কি? ইবাদত বন্দিগি ঠিক রাখি, কোরআন স্টাডি ঠিক রাখি, তুই দুনিয়ার কাজ করবি। তাইলে তুই দুনিয়াদার নয়, তোর কাজ সবগুলো আখিরাতের জন্য হবে। অটোওয়ালা অটো চালায় 20 কিলো স্পিড, নজর থাকে 20 হাত দূরে। হুন্ডাওয়ালা হুন্ডা সাগরিয়া হুন্ডা চালায় 80 কিলো স্পিড। কত কিলো? নজর থাকে হাতে 2 কিলো স্পিড, 2 মাইল দূরে। নিমসার হাতে হাইওয়ে রোডে হুন্ডা চালায়। বিমান পাইলট ইমরান ভাই 337 ইয়ার ড্রাইভ করে মহাশূন্যে, 1000 কিলো গ্রাউন্ড স্পিড। নজর থাকে তার কোথায়? এই 5200 কিলোমিটার দূরে জিদ্দা এয়ারপোর্ট। আপনি চলবেন, চালাবেন বগাবাড়িয়া, বরুড়া, সান্দিনা, কুমিল্লা, আর নজর থাকবে আপনার জান্নাতের দিকে। তাহলে আপনি সফল কাম হয়ে যাবে। নবীজি বিয়ে তো 11টা করছে, আপনি আর আমি তো মাত্র একটা। কটা ভাই সাহেব? একটা। নবীজি সকল মন্ত্রণালয় চালাইছে, কিন্তু মহান রবের এক মুহূর্তের জন্য বলে নাই। আপনারা চলবেন, চালাবেন, দুনিয়ায় নজর থাকবে, চোখে নূরের চশমা লাগাই রাখবেন, যাতে জান্নাতটা দেখেন, কবরটা দেখেন, আখেরাতটা দেখেন। আপনার লক্ষ্যপানে ছুটে চলবেন আপনি বেসামাল গতিতে আপনার আখেরাতের দিকে। ও ফারদার আলের আমার আম্মাজিরা, তাহলে কোনো অসুবিধা হবে না। আপনি দুনিয়াদার নয়, দুনিয়া এগুলা সিস্টেম করতেছেন, আসলে আপনি আখেরাতের প্যাসেঞ্জার। দুনিয়ার মায়াজালে আমাদেরকে এমন পাগল করলো, প্রিয় বন্ধুকে আমরা ভুলে গেলাম। মহাগ্রন্থ আল কোরআন, এটা হলো আপনার বন্ধু। 8 ঘন্টা 9 ঘন্টা আমার যুবকেরা মোবাইল চায়, রাস্তার মধ্যে বই বই একটা চায়, আরো 2টা দেয় নেগেট ফিল্ম, ল্যাংড়া ছবি, বাইরে বাইরে বাইরে। ঠিক কিনা? নিজে তো চাইছে, আরো 3 গাড়ি দেয়া বাইরে বাই। এরকম সিটিং সাগরিকা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুই নিজেরই নিজে প্রশ্ন কর, মহাগ্রন্থ আল কোরআনটা তুই আইজত ধরলি না। ও পর্দার আলের আমার আম্মাজিরা, আমি আপনাদের কদম মোবারকে নিবেদন রাখবো গো মা, 1 মিনিট কোরআন পড়েন। বেশি চাইলাম না, কয় মিনিট? 1 মিনিট, প্রতিদিন 1 মিনিট পড়েন। দরকার সূরা ফাতিহা ধরেন। আল্লাহু আকবার। সূরা ফাতিহার কয়টা আয়াত? 7টা আয়াত। এই 7টা আয়াত আপনি 7 মাসে শেষ করেন, 1 মাস লাগাইয়া একটা আয়াত শেষ করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু 23 রকমের মিনিংস হবে সেন্টেন্সটা। আল্লাহ সব প্রশংসা আপনার। সেজদা দিয়ে যখন আল্লাহকে বলেন সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহকে তুই আমার সুবহান কইছত, কয় হ্যাঁ আমনে লা শারিক আল্লাহ, কোনো শিরকটা কোনো সেক্টরে, উলুহিয়ত, রুবুবিয়ত, খুলুকিয়ত কিচ্ছুতে আপনি আপনার শিরক নেই। আপনি অনাদি অন্তর সকল সেক্টরের মালিক। আপনি কনস্টিটিউশনাল অ্যাকশন, রসিয়তা সব কিছু আপনার। কত তুই তো বালাই হয়ে গেছ, তো রব কইছত দে। আল্লাহ আপনিই তো আমার রব। সেজদা দিতে বলছেন সুবহান রব আলা। সেজদাতে আপনার সাথে আল্লাহর কি ডায়লগ হয়? ও যুবক দেখো আল্লাহর সাথে তোমার কি কথা হয়। আল্লাহ আপনি আমার রব। কত আমি কেমনে রব? আপনি এই থেকে সূর্যের দেশ থেকে আপনি আমার জন্য অক্সিজেন পাঠাইতেছেন। 5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেখানে হাইড্রোজেন জ্বালানের 1 সেকেন্ডে আপনার তেল মোবিল খরচ হয় 40,000 টন লাকড়ি, সেখানে ফেরেশতারা ঠেলে। তারপরে আমার বগা বাড়িয়াতে আসে অক্সিজেনটা নাইট্রোজেন চক্রে একটা গাছের পাতা 2 কোটি করে সিদ্ধ রিফাইনিং করেন, এয়ার ফিল্টার, গ্যাস ফিল্টার, মোবিল ফিল্টার, এসি ফিল্টারে করি আপনি দিই আমার নাকে দেন। আপনি তো বগা বাড়িয়া কলেজও নাহিদের লোকে প্রেম করেন, বই দিচ্ছেন, নীতি কুড়ুর কুড়ুর কথা গো ভাই, আপনাকে না অনেক ভালো লাগে, সুন্দর করে কথা বলেন। অক্সিজেনটা আপনার নাকে দিয়া ডাইনোলিন্দ বামলিন্দ চিকিৎসা বিজ্ঞানী আছে, আমি তো এটা তাজগারার জন্য বলি, এটা তো বাই করলে ভালো হইতো। 400 কোটি চিত্র দিয়ে অক্সিজেনটা পাম্পিং করলে কি হয়, এই অক্সিজেনটা ধাক্কা মারে 70 কিলো স্পিডে রক্তের লৌহকণিকা, শ্বেতকণিকা অনুচক্রিয়া 3 ডাকাইতের কোবাইলে তখন আঙ্গ জুয়েলে
জুইনার লগে বসি বসি চিকেন ফ্রাই খাবো, আপু তোমাকে অনেক ভালো লাগে, মিডির কথা ক যদি ঠাস করি কবরা যদি অক্সিজেন বন্ধ হয় কি হইব? আর মরবো কেন বেড়া, মরার টাইম আছে এ জুইয়ে না আঙ্গো ফিঙ্কু আফু একটা মুহূর্তে এবার জুয়েলে ফোন দিব, ও কুদ্দুস ভাই রে বড় শখ করে প্রেম করছিলাম রে ভাই, তোর ভাবি হবু ভাবি জুইয়ে না মরি না গেছে গো। এই যে তারে এত সুন্দর করি দে মিডির ঠোঁট লাড়ি কথা কয়, চোখগুলা ঘুরায়, সকল কারিশমা হলো এখানে অক্সিজেনের। অক্সিজেনটা আসছে কিন্তু 9,30,00,000 মাইল উপর থেকে। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন হাবিব ভাই সেদিন আমার কোম্পানিগঞ্জ গ্যারেজে মহিফাল গ্যারেজে এক বুড়া মানুষ কজুর আপনাকে অনেক ভালোবাসি, আমার কিডনি দুটোটা ড্যামেজ দোয়া করবেন, প্রতি সপ্তাহ 4 লাখ টাকার ডায়ালিসিস লাগে, আমি শুধু এই এক সপ্তাহ এদ্দুর মতি। আমি এটা শুনিয়ে কান্দি দিছি, আল্লাহ 1 সপ্তাহ যদি আমার পেশাব বন্ধ হইতো গো আল্লাহ, আমারও তো 5 লক্ষ টাকা করে চাঁদা দেওয়া লাগতো, এইভাবে তোরে ফেলতে আছে তোর লগে আল্লাহর কথায়, আল্লাহ কবর হাসর মিজান ফুলছড়াতে আপনারে খাওয়াইবেন, আপনি তো আমার রব, কত রকম না নিয়ামত খাওয়াই আপনি আমারে লালতে বেলতে আছেন, আল্লাহ কত আলা কইসত কিল্লায়, আল্লাহ আপনি তো সুমহান মহান এবং বড় আর বড়। আল্লাহ কয় কত বড় তুই কেমনে জানস? জানি আমি স্পাক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়ছি গো আল্লাহ, আমি জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়ছি গো আল্লাহ, এই পৃথিবী থেকে সূর্য তারপরে 13 লক্ষ গুণ বড়, সূর্য সিটিংয়ের ফলামাইয়া আছে 53টা, এই 53টার ভিতরে একটা ফলা আছে অমিক্রন সিটি নক্ষত্র, হেতে 2 কোটি গুণ বড়, 2 কোটি সূর্যের হেতে তার ফেরের ভিতরে লইতে পারে। আল্লাহ এই সৌরজগতের পরে আরো অনন্ত মহাশূন্যের একটা জগৎ আছে মিল্কি ওয়ে, ওই গ্রামের এক মাথা থেকে আরেক মাথায় আলো যাইতে গো আল্লাহ 9,75,00,000 বছর টাইম লাগে। গ্রামটা কত বড়, জমিনটা কত বড়, আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল, তাইলে আলো 1 মিনিটে কত হাজার মাইল যায়, আলো 1 ঘন্টা কতটুকু যায়, 1 মাসে কতটুকু যায়, 1 বছরে কতটুকু যায়, এইভাবে 9,75,00,000 মাইল। আল্লাহ এই জগতের পর ক্লাস্টারের জগৎ, হাজার হাজার গ্রহ নক্ষত্র নিয়ে হিয়ানো এই জগৎ আছে, তারপরে এই জগতের পরে সুপার ক্লাস্টারের জগৎ, তারপরে ট্রিপল সুপার ক্লাস্টারের জগৎ, সেটাও 20,000 গ্রহ নক্ষত্র নিয়ে গঠিত। এবার বিজ্ঞানীরা 0.01% মাত্র আমরা আবিষ্কার করছি, আর 99% অনন্ত মহাশূন্য খালি, তাও এগুলার বাড়ি হলো প্রথম আসমানের নিচে। আল্লাহ এর উপরে দ্বিতীয় আসমান, সেখানে খেলাগুলা আছে গো আল্লাহ, সেই আসমান তার চেয়ে আরো বেশি বড়, আরো দূরে তার চেয়ে বড় তৃতীয় আসমান। এইভাবে 7 আসমানের দেশ পেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ আছে, এক দেশ থেকে এক দেশ আরো বড়, সেখানে গ্রহ নক্ষত্রগুলো আরো বড়, তার চেয়ে বড় মালায়া আলার 5টা রাষ্ট্র আছে গো আল্লাহ, সেগুলো আরো দূরে আরো বড়, সেখানে মহাশূন্যে খেলাগুলো আছে, তার চেয়ে বড় আল্লাহ আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লাহ শাহানু তোরে বগা বাড়িয়া মুসিয়া কয় সেজদা অবস্থা, বান্দারে তুই এত বড় প্রেম করি আমি আল্লাহরে, তারপরে আল্লাহ কইছস আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ তোরে মাথাটা জাহান্নামের আযাবে নেব না। সুবহান রাব্বিয়াল আলা বলার লোক নাই নাই রে, নাই লোক কম, নামাজই কসব, অনেক অনেক মামুরা তো হাত দিয়ে লেছে নামাজ কি এর, কমনের নামাজ বড় নামাজ, ঠিক না? মালিক ফ্রেমের ফেরিঘাটে টিকিট বিলায়, ফ্রেমের হাটে হেতের পাগলাগুলি এলে হেতে বলে টিকিট বিলায়, মালিক ফ্রেমের ফেরি গো ঘাটে হিম হো ও মাগো টিকিট গো বিলায় প্রেমের হাটে, প্রেমের হাটে কে যাবি ঠিকানাই হিম হো নবীজি যে তরিকায় তোরে জান্নাতে যাই বেল্লা কইছে, তুই এই তরিকায় যাইতে হইব, মামুর জান্নাত থাকবেন, মামুরে তো পাগলা গুলিয়ে লেব, ঠিক না? ওই আমার বড়ুর আর উত্তর অংশের মানুষ সহজ সরল রে, নামাজ পড়বে তো পর্দার আলের আমার আম্মাজিরা
একটা মিনিটে কোরআনটা পড়েন। আপনারা যেদিন কবর দিব, জানাজা দিব, হাবিবের বন্ধু টন্ধুরা খাইব, কবর নেব সিট জমাইরা আর ওলারা আব্বারা শুনি শুনি মারি দিব, মারি দিয়ে উঠি যাব, জিরা বৌরা কি মিলি সম্পদ ভাগ করব। আপনি বড় অসহায় একা, কবর শুই থাকবে। ফাতানে মালা কানে ফাইজলে সানেহি, দুইজন ফেরেশতায় ভাই আপনার বই আইব, আফসারি নিও হাবিব নিও বইয় রুডা দিয়া চোখটা খুলি দেখবেন যে কবর কেডার 12-14 জন। কেডার কেডার, কারো হাতে হকি স্টিক, কারো হাতে রামদা, কারো হাতে AK-47, আজাবের ফেরেশতা, অন্ধকার কবর। আয় হায়, মুর্দার এবার অবাক হয়ে যাবে, আল্লাহ কি শুরু, ছিলাম কোথায়, এলাম কোথায়, আল্লাহ আমি তো বড় মুসিবতে। তখন সে একজন গডফাদারের আকাঙ্ক্ষা করবে, আল্লাহ ক্যাডারিটি দৌড়ে ফেললে তো গডফাদারের দরকার, আল্লাহ যদি সাহায্য করি পাইতাম। মায়ের শুরু শুরু করে না, অস্ত্র মারে। মাথার দিক থেকে আপনার প্রিয় এক বন্ধু আসবেন, তার নাম মহাগ্রন্থ আল কোরআন। তখন তিনি তারা প্রশ্ন করব, এই গুণে ক্যাডার, এই গুণে তুই কে রে, তোরা কারা রে, আমরা ক্যাডার, তুই কে, আমি গডফাদার। কি তুই গডফাদার? আবার তুই গডফাদার বুঝলাম না তো। বুঝলো না, এনো আফসারি ভাই হাবিবের কবর রংবাজি করতে এবার অস্ত্র মারো রে গেলা এতে আঙ্গর পুরো শেষ করে আমরা 12-13 জন আছি, পারবে না। তুমি কি আইডি কার্ড শু করি দেখা, আই এম আল কোরআন। এই যে 4বার কোরআন শরীফ আনলাম, এবার 7 করে প্রমাণ দিয়ে মিনাল জিন্নাতি নাস। এরপরে দেখবি কোরআন শরীফ খুলি চাইস, একটা দোয়া লেখা আছে, এই পরের আয়া, এই পরের সব লাইনটা কিতা লেখা, আল্লাহুম্মা আনিস ওয়াহাশাতি ফি কবরি, আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের আমার কবরে আমার বন্ধু বানায়। আনিস, রফিক, হাবিব, সদিক, খলিল একই অর্থ, শুধু মাফুম একটু বেশ কম আছে। আল্লাহু আকবার। এরপরে শব্দটা হলো ওয়ারহামনি, আল্লাহুম্মা রহামনি বিল কোরআনিল আযীম ওয়াজআলহু লি ইমামান ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমাহ, আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের আমার লিডার বানায়েন, ইমাম। আমারে কবর হাসন মিজান ফুলসেরাতে সব জায়গায় আমার প্রিয় বন্ধু, আমার ইমামের মতো, নেতার মতো আমারে পৌঁছে দিব, বসের মতো। তারপরে তারে বানাইন আমার রহমা, নিয়ামত। আর নিয়ামত যত রকমের রহমত লাগে আল্লাহ, সুস্বাস্থ্য, বীর্য, জান্নাতের নিয়ামত সবে তার মাধ্যমে বানাইয়েন। আল্লাহ হুদান, তার মাধ্যমে আপনি আমার দুনিয়া আখিরাতে পথ দেখাইয়েন, হেদায়েতকারী বানাইয়েন। ওয়া নূরান, এই কোরআনের মাধ্যমে আপনি আমার কবরে ইন্টেরিয়র বানা দিয়েন, কবরটারে। দুনিয়াতে আমার রুমটা কত রকমের লাইট ছিল, পুরা কাপ্তায় বিদ্যুৎ কেন্দ্রটা আর কবরের ভিতরে দিয়ে। কে কয়? নবীজি কয়। কে কয়? সহিহ হাদিসের দোয়া। শেষ শব্দটা হচ্ছে ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। এই মহাগ্রন্থ আল কোরআনের পরকালে মুশকাসি 2 নম্বরে করছি, ছেলের লাই মেয়ের লাই অজ্ঞা সিটিং ও ট্রাইব্যুনাল আমার পক্ষে সাক্ষী দিত নগো আল্লাহ, এই মহাগ্রন্থ আল কোরআনের আমার পক্ষে সাক্ষীকারী বানাই দিয়ে। যার গল্লাই মাল কামানের হ্যাঁ, তারা কি সাক্ষী দিবনি? আব্বু কইছে ছেলে মেয়ে অন্ত, ছেলে মেয়ে এস্টাবলিশ অনেমিয়া যা পায়, চা নাস্তার পয়সা হয় 35-40 হাজার টাকা পেনশন পায়, আব্বু কয় না। ফোলারে নিজে চয়েস করে বিয়ে করে এনেছে 50 ভরি স্বর্ণতি। বোমারে কয় ইউনিভার্সিটির মেয়ে, বোমা একটু এদিকে, আপনি গেলেন করেন কা ঘটনা কি? এগুলো বাসের মধ্যে এগুলো করিয়েন না, তোর পক্ষে কেউ নাই। এই মহাগ্রন্থ আল কোরআন তোর প্রিয় বন্ধু। কবি জসীমউদ্দিন এন না কত সুন্দর গান, এবার বুঝি গান করতাম, হে তো গান করলাম, অন্য বুঝি গান করতাম। যার লগে ফ্রেম করলাম সব বাঁকা, সব সিটিং, সব কি সিটিং। হালের লগে ফ্রেম করলাম, হালো বাঁকা, হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে অধিক বাঁকা, হায় হায় তার চাইতে অধিক বাঁকা, যারে দিছি প্রাণে রে
রন্ত পরবাসী। কারে প্রাণ দিছ? কবি জানে আর তুই জানে। আমার হাড় কালা করলাম রে। ওহ, ও তো মজা করি গায়। কোরআনের আয়াত বললে কালা ধরে রে মানুষ দে। আয় তো তোর গান হুন বেল্লা কই না বুঝ বেল্লা কই। ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে, দুরন্ত পরবাসী। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে, দুরন্ত পরবাসী। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা আমার সাথে প্রেম করলে ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি এবং বেশি ভালোবাসে। আমার সাথে যারা ভালোবাসা স্থাপন করবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের নিয়ামতের আয়োজন করে রেখেছি। নুজুলাম মিন গফুরির রহিম। নুজলুন মানে মেহমানের জন্য খানা ফাঁকায় মেজবানে অপেক্ষা করা। সুবহানাল্লাহ। আল্লাহ তো করলে ভাত রাঁধি নাইউরি সাজায় 12,500 নাইউরি এক একটা জুইল আল্লাহ সাজায়। আল্লাহ জান্নাতের গেটে এ এমনে খাইছে রে, এমনে 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 রে। আফসারি ভাই আপনি কোনায় হাইলেন কোরআনে? আপনারা তো কোরআনের ব্যাখ্যা মন মতো করি আল্লাহ, আপনারা হুজুরকে করে আটা বিশ্বাস করি না। কথা ঠিক আছে তো? ঠিক নি রে? এখন আমি যদি মহাগ্রন্থ আল কোরআন থেকে এখানে তোরে ভিডিও রিলস টিকটক ভিডিওটা দেখাইতে পারি, তাহলে তোর বিশ্বাস হইব নি? সূরা জুমারে আল্লাহ কয়, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে ফেরেশতারা শান্তির মিছিলে মিছিলে ঢুকাবে। এখানে একটা ওয়াও বেশি আছে, ওয়া ফুতিহাত। এই ব্যাখ্যাটাই আমি করব, ওয়া ফুতিহাত। আর এর আগের আয়াত জাহান্নামীদের শানে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত। সেখানে ওয়াও নাই, শুধু ফুতিহাত। এখানে ওয়াও কেন দিল? গ্রামাটিক্যাল স্ট্রাকচারে সেন্টেন্সের রুলস হচ্ছে, মিনিংস হচ্ছে কাসসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসসাতুল মানি। কোনো সেন্টেন্সে লেটার বেশি হলে অর্থ বেশি হবে। সেখানে একটা ওয়াও কেন বেশি? জান্নাতীদের জন্য আগে আল্লাহ কোটি কোটি বছর আগ থেকেই খানা টানা ফাঁকাই আল্লাহ অপেক্ষায় আছে। এই বরুণা থেকে আসামি কুমিল্লা জেল খানা নিলে কি গেট খুলি আনি জেলের, এতেরে নিলে পকেট গেট খুলি এনে তারা ধাক্কাই, তারপরে এমনি দেয় হ্যাঁ হান্দা কিতা করে হান্দা এ হান্দা। এরপরে সামনে যাইও দেখাই এই জন্যে, এরপরে ভিডিও করি কয়েক লাইন এনে যাইও দেখাই হান্দা। আর মেহমান এলে আমার হাতে দাওয়াত দিছে। কে দাওয়াত দিছে? জহির ভাই। আর কে দাওয়াত দিছে? রিসিভ করছো কে? কি ভাই দেলওয়ানি না কিতা? রাসেল ভাইয়া। খায় রে খায় করে রেখছে, আনলে আগে খানা টানা রান্ধি রেখছে। আবার এ বগাবাড়িয়ার হেদায়তুল্লার বউ তার আব্বার দাওয়াত দিছে। জামাই গেলে কয় আর তুমি বাঁচি থাকবে, আর আব্বা পাইছো তোমার রুজিক খাইব। তাইলে আব্বাকারে দাওয়াত দিতে কত না, বুড়া মানুষ হরের দাওয়াত দিছে হেতিয়ে। আর তা কত রকম না মাছ, ইলিশ মাছ, গরুর গোস্ত ব্যাগ রাঁধছে। 8টা বাজে ইতি রান্ধি লিছে, সকাল 8টা। হোলানের হাঁটাইছে আছে তোর নানু ভাইয়ের দেয়া জানি রাস্তার মাথাত মহিনে দোয়ানের ইয়ে নেই কোন বুড়িয়ে নাই। হোলানে ক্রিকেট খেলি 12টা বাজে আইছে। এবার রাসেলে আইসি, আর রাসেলের কইলে তুমি খালি আফসারি ভাইয়ের মাহফিল লইয়া হাগল হুন্ডান লই যাও না, আর আব্বাকার দেয়া জানি। 3টা বাজাতে ঘুরি গাড়ি আইসি, দিনের 3টা বুড়িয়ে নাই, কতর বারে দেই নালা। এবার রাসেলের বউ
বাইরের ঘাটায় সুয়ারি গাছ তলে ঢেলান দি এমনি কাটতি খা হারিস সৌরানি ইতি টলটলাই হরে এবার জুয়েলের বউ আর জসিমের বউ কয় ভাবি আমার মন খারাপ কা এটা কইছি আর তো হিতির এত মোড়ই কান্দা আছে ভাবি কইল গ্রামে কত বজিরে আইছে কত জনের বাপ আইছে আর আব্বাকে আইবের কথা শান্তিটা তো আইলো না 8টা বাজে বললাম মাতাজি আল্লাহ তো গুল্লাই এইভাবে নুজলুন আরবিতে বলা হয় কোরআনে নুজলুন মানে কি তোগল্লা খানা ফাঁকায় তোগল্লায় বোরে বিউটি পার্লারে সাজায় এটি জান্নাতের বাসর করো রাই আল্লাহ খায় রয়েছে আর ফেরেস্তা করে কয় রে রাস্তা মিছিল লই যা ফেরেস্তারা কয় অনকে এমনটা হয়েছে আপনি মিছিল করতে বাচ্চায় ফোন করি এর সেভিলের ঠিক আছে ফোন সেভিল সিংকে ফুটকে দিব যাচ্ছা এইটারে কয় নুজলুন না সুবহানাল্লাহ তুই 27 সালে কইস আরো জোরে তুই অজ্ঞান হয়েছে তুই তোর মাহফিল চলাকালীন অবস্থা যদি কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের সেরা সুন্দরী ফিঙ্কি যদি তোর মেসেঞ্জারে কল দিত তুই এটার দিকে সাহায্য করতে হুজুর দোয়া আর কি আন্নার কলজার মাইতে লইতে এত মোবাইল আন আল্লাহ এরকম কিসমত বুঝি মানুষের হয় কালকে হাতে আমার 1000 টাকা হারাইতো কইলাম কি রে হারাইছ হুজুর ভাগ্য আপনার ওয়াজ চলাকালীন বিশ্বের সেরা সুন্দরী আরে ফোন দি প্রেম প্রস্তাব করছি অজ্ঞান যেটি এখন আল্লাহ এগুলো অফার দিতেছে তো আল্লাহর দাম তোর কাছে নাই তুই সুবহানাল্লাহ কও আর কইতে থাক কিস্তি দে মেজাজ খারাপ থামলি গে কইতে থাক তো থামি যায় ক মাবুদের ব্যাখ্যাটা তোরে প্রেজেন্ট করলাম মনে যেন সুবহানাল্লাহ তুই বিকে এসে দেশের এনে কুলি এনে টি বসের জোরে গো সুবহানাল্লাহ প্রাণ প্রেম আবেগ দিয়ে বলো কারণ কি এই প্রচন্ড শীতে ফেরেশতারা ভিডিও করতেছে যেদিন তোমাকে লেজা কল্লা বাঁধি জাহান্নামের দিকে লই যাব আল্লাহ ফেরেশতা করে ফোন করবো ট্রাইব্যুনালে আবার ফেরত আনে রে কব কা ঘটনা কি আল্লাহ কাহানি কোনো লাভ হইতো না তারে ফাওয়ে কাটি একখান ফাও আঙ্গ কান্দে আছে আফসারি ভাই চোখ খুলিয়ে এলেছি বুঝমতে মারছি আরে বুঝমতে মারলে গিয়েছি এনা আর MBBS ডাক্তার ফেরেশতা আছে জান্নাতে হাবিব স্যারেরা আছে তুই লই আনছে ফেরেশতারা ট্রাইব্যুনালে আনবা আফসারি আত নাই ফাও একটা নাই অর্ধেক তো ফেরেশতারা কইব আল্লাহ কিনলে তারে ফেরত আনবাল্লে কইছেন হা ফেরেশতারা রে বগাবাড়িয়া আমি আল্লাহর মাহফিল হয়েছিল বাংলাদেশের সর্বকালের বেশি শীত আমার বান্দারা মহব্বত করে বইছে জান্নাতের তারগিব জান্নাতের কথা শুনিয়া যে সুন্দর করে আকর্ষণে তারা সুবহানাল্লাহ বলছে আমি এই ভিডিওটা রাখি দিয়েছি সেই দিনের ভিডিওটার দিকে তাকাইলে আর আজকে এই আমার বান্দার অসহায় অবস্থার দিকে তাকাইলে আমার বান্দারে বেশি মায়া লাগে সেই দিনের এই ফিক্সারের কারণে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম এই জন্য যখন তসবিহগুলা বলবা মনের অ্যাকশন নিয়ে বলবা এগুলা ভিডিও করতেছে রব্বুল আলামিনের ফেরেশতারা ও যুবক মোবাইল তুমি দেখো দুঃখ নাই আমার একটা মিনিট আমি তোমার কাছে চাচ্ছি মহাগ্রন্থ আল কোরআনের মোবাইলটা একটু দেখিও 1 মিনিট তুমি এখানে কত অশ্লীল ভিডিও দেখো তুমি 3 সেকেন্ডের ভিডিওটাও দেখিও আমি তোমার কাছে দরখাস্ত রাখলাম আল্লাহ যে তোমার বোর্ডা কোনায় রাখবে কি সুন্দরী বলে দিতেছেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ও বান্দা তোমার জান্নাতের নাইয়রি গাবো আমি রাখি দিয়েছি জান্নাতের বিউটি পার্লারে এরপরে আল্লাহ বলতেছেন লামিয়াত মিসুন নাইসু ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান কো বান্দা তোমার জিডারে বিয়ে করাইম আমি ইতিপূর্বে কোনো মানুষ তো টাচ করা দূরের কথা জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই কে কয় আল্লাহর কথা মিশানি আল্লাহ নিজে বলে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা আমি আল্লাহর কথা আছে আর কার কথা অধিক সত্য আঙ্গু জুয়েলে বিয়ে করতে গেছে বড়ুরা শহর বিউটি পার্লারে ফাত্তি দেখা অনুষ্ঠান হাতের বন্ধু বান্ধব লই গেছে আরো 18 গা কোগা হিতিরে মঞ্চে বইয়েছে বিয়ে হয় ন ফাত্তি আজ দেখবো হরে বিয়া সাগর গিয়া আকাশা মিনটা জেন্টা রেন্টা সেন্টা মেন্টা কতটি আছে এবার এই ফিঙ্কির হাতে একটা আছে খুব দুষ্ট হাতে গালা দিচ্ছি এনে কো ভাবি তোমার গাল তো অনেক শক্ত
আমাদের এই ভাইয়া না জুয়েল ভাইয়ের গাল না অনেক নরমস, বাবিরে দোয়া করে দিয়ে আল্লাহ বাসা কোনো বিয়েও হনো বাবিও হনো, বাবিরও তো টাচ করতে ইত্য বেগানা এটারও ধরতে ইত্য তো হাতে ধরি চাই রেছে আল্লাহ কত রে জিজ্ঞা বিয়ে করাইম রে বন্দা, এক একজনের 12,500 সাথে বিয়ে করামো। মহিলাগুলা কি ইতিপূর্বে মানুষ তো টাচ করা দূরের কথা, কোনো জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। আর তুই হজরত ফেসবুক শরীফে ল্যাংডা ল্যাংডা ছবি চাই সারাদিন কাটাইয়া দেস, তোর প্রিয় বন্ধুর কথা মনে করলি না রে যুবক। ও ফরদার আর আমার আম্মাজিরা, ও ইউনিভার্সিটির আমার বান্ধবীরা, আপনাদের কাছে আর কিছুই চাই না, একটা মিনিট অন্তত প্রতিদিন কোরআনে কারিম গবেষণা করেন, আলহামদুল শানে নজুল, তারপরে ব্যাখ্যা তাফসির যা যা দরকার। তাফসির ইবনে কাসির অনুবাদ হয়ে গেছে, ইসলামী ফাউন্ডেশন করেছে। তাফসিরে তাফহিমুল কোরআন বা যে তাফসিরটা আপনার মন চায় আপনি একটা একটা করে আয়াত প্রয়োজনে 30 দিনে শেখেন, মুখস্থর দরকার নাই। এইভাবে যদি বছরে 12টা আয়াত শিখতে পারেন, 5 বছরে 60টা আয়াত, আপনি মহাগ্রন্থ আল কোরআনের বন্ধু হইয়া যাবে। এই বন্ধুর দিকে একটু খেয়াল রাখিয়ে। ওই বন্ধুরে আমি ওই দিন প্রশ্ন করলাম, বন্ধু কেমন আছো? বন্ধু আমারে বলে আফসানি ও আছি ভালো ভালো। কইলাম বন্ধু রে, একটা মানুষে কইল রে বন্ধু বাংলাদেশে মহাগ্রন্থ আল কোরআনের সাথে নাকি তোমার রাজনীতির কোনো সম্পর্ক নাই। বলছে কে? আমি বললাম যে বলছি নাম বলা যাবে না, আসলে কি তোমার কাছে আছে কি না? আফসারি আমি মহাগ্রন্থ আল কোরআন প্রত্যেকটা ব্যবহার নিয়ে কথা বলেছি। তারপরে বললাম কোরআন বলে তেবিয়ানান লিকুল্লি শাইইন। আমি কোরআনেরে বললাম, কোরআন রে প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন আমারে বলে আফসারি 30টা আয়াত আছে। ওয়াজআলনাল জিবালা আওতাদা। আমি আল্লাহ কোরআনে, আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের জন্য পিলার হিসেবে বানাইছি। তামাম পৃথিবীতে যত পাহাড় আছে পৃথিবীর জন্য এটা পিলার, খুঁটি, কলাম। তাহলে পাহাড় বানাইছে কে? পাহাড়ে আইন চলবে কার? কোরআনের কইলাম 2 নম্বর মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো মেসেজ আছে কিনা? কোরআনে কয় আফসারি 784টা আয়াত আছে। আমি বললাম বলো। কোরআন আমাকে বলতেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও বান্দা পড়ো, প্রথম পড়া গণশিক্ষা প্রাথমিক বিদ্যালয় শুরু করো তোমার রবের নামে। যেই পড়াতে রব আছে সেই পড়া দিয়ে আগে শুরু করো, পরে ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হইও, ব্যারিস্টার হইও, কোনো অসুবিধা নাই। যে পড়াতে রব নাই সে পড়াতে পড়ে কোনো লাভ নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। দেখছেন আউযু বিল্লাহি বিসমিল্লাহতে আমার রব কি সুন্দর করে তার পরিচয় তুলে ধরতেছেন। আল্লাহু আকবার। কোরআনকে কইলাম কোরআন 3 নম্বর মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয়। কোরআন আমারে বলতেছে কয় 81টা আয়াত আছে। বললাম বলো। কোরআন আমারে বলতেছে সূরা ওয়াকিয়াতের দিকে তাকাও, আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ ফসল উৎপাদন করি? কয়টা আয়াত? 81টা আয়াত। তাহলে ফসল উৎপাদন করে কে? হাত খুলি দেখান কে? তাহলে এগ্রিকালচার মিনিস্ট্রি কার হুকুমে চলতে পারে? আল্লাহু আকবার। কোরআনে বললাম 4 নম্বর মন্ত্রণালয় কোরআন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। ও কোরআন আটকাইছি তোমারে, নবীজির আমলে বিমান নাই। কোরআন তুমি ক টাকার হুজুর কি আটকাইবা? 28টা আয়াত আছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বললাম বলো। কোরআন আমাকে বলতেছে আফসারিও মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আকাশে যে পাখিগুলো ওড়ে, বিমানগুলো ওড়ে, তাদেরকে কোনো রাডারে ধরে রাখে না, তারপরে জেট ফ্লাইটের ইঞ্জিনগুলো ধরে রাখে না, তারপরে স্পাক অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল করে না। আমি রহমান আল্লাহ, এই রহমত দিয়ে বিমানের ডানাগুলো কন্ট্রোল করি। এমসাক মানে কন্ট্রোল করা। এরকম আয়াত কয়টা আছে? 28টা। কয়টা? আল্লাহু আকবার। আমি কথা যদি মিথ্যা বলি যাই আমারে বাঁধি রাখবেন। আফসারি সাহেব তুমি ওয়াজ করতে আসো না, 800 গ্রামে একটা কোবাকুবি লাগাই ফেললাই। আল্লাহু আকবার। কোরআনের কইলাম 5 নম্বর মন্ত্রণালয় ও মহাগ্রন্থ আল কোরআন। বাণিজ্য মন্ত্রণালয়
কোরআন আমারে বলতেছে 42টা আয়াত আছে। কোরআন বলো তুমি, কোরআন বলতেছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। কোরআনে বললাম 6 নম্বর মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, 13টা আয়াত আছে আমার থেকে তুমি গনিয়া নাও। ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলান লাআল্লাহুম ইয়াহতাদুন, সূরা আম্বিয়ার 31 নম্বর আয়াত। আমি আল্লাহ তোমাদের জন্য নিমসার বিশ্ব রোড, এরপরে শাখা রোড, ফিজাজ, গলি অলি স্টেট, মহাসড়ক, তারপরে ব্রিজ, সব আমি আল্লাহ এই প্রযুক্তির খেলা তোমাদের মাথায় ঢুকাই দিয়েছি। খনিতে তোমাদের জন্য ফিজ রেখে দিয়েছি, পাহাড়ে ফাঁতরগুলো রেখে দিয়েছি। আনি তারপরে রোলার দি ডলায়, খনির ভিতরে তেল আছে, তেল দি রোলারিটা জ্বালাই, এমনে 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 চলি রাস্তা বানাইবা। আল্লাহু আকবার। কোরআনকে কইলাম কোরআন 7 নম্বর মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। কোরআন ক 43টা আয়াত আছে। মা ইয়ালফিজু মিন কাউলিন লাদাইহি ইল্লা রাকিবুন আতীদ, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমাদের মুখনিসৃত যত কথা, যত গান, যত বক্তৃতা, যত রকমের কথাই তোমরা খবর পড়ো, যা করো, যত সংস্কৃতি তোমরা দেখাও, আমি আল্লাহ সব কিছু তোমার কথামালা সেভ করতে আসি। জায়গা মতো সময় মতো এগুলার আমি হিসাব তোমারে করে ছাড়বো। আবার আরেকটা আয়াতে নোট অফ ইন্টারগেশন দিয়ে সেন্টেন্সটারে আল্লাহ জাল্লাহ শানু বলতেছেন আল্লাম নাজআল্লাহু আইনাইন, আমি কি তাকে 2টা চোখ দেই নাই, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, তারে একটা জিহবা দিয়েছি, 2টা ঠোঁট দিয়েছি। ঠোঁট দিয়ে কি বলো, কি সংস্কৃতি করো, সব আমি আল্লাহ সব দেখতেছি। আল্লাহু আকবার। কোরআনের কইলাম কোরআন 16 নম্বর মন্ত্রণালয় আমার হাবিব স্যারের মন্ত্রণালয় স্বাস্থ্য বিষয়ক, তারপরেও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। কোরআন আমার 26টা আয়াত আছে। কয়টা আয়াত? ক্বালা ইন্নাল্লাহা আস্তাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, সূরা বাকারা 247 নম্বর আয়াত পড়লাম। বাদশা তালুতের লগে জালুতের যুদ্ধ হইল, তালুত বিজয়ী হয়েছে। আল্লাহ জাল্লাহ শানু ওই আমলে তালুতের ক্ষমতা দিছে। জনগণে বগা বাড়ি এগুলো আল্লাহ তালুতের গরিব মানুষ, তারে কিল্লার ক্ষমতা দিলেন। তো নবী বলতেছেন, তৎকালীন নবী বলতেছেন ইন্নাল্লাহ হাস্তাফা হু আলাইকুম, আল্লাহ তাকে তোমাদের এমপি হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দিয়েছেন এই কারণে যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, তিনি ম্যারাটোরিয়াস, মেধা আছে, আর সুঠাম দেহি, শরীর খুব দারুণ। তাহলে নেতা হইতে হলে, পৃথিবীর বড় কিছু হইতে হলে সুস্বাস্থ্যের দরকার। এইভাবে অনেকগুলো আয়াতে আল্লাহ স্বাস্থ্য বিষয়ক কথা বলেছেন। আবার পরিবার সংক্রান্ত কথা তো বলেছেন। একটা সূরার নামে আছে সূরা নিসা, মহিলা, সূরা তালাক, পরিবার গঠন। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা, মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতারাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সূরা হুজরাতের। আমি আল্লাহ তোমাদেরকে এক পুরুষ থেকে বানাইছি, তারপরে মহিলা বানাইছি, পুরুষ মহিলা জোড়া লাগাইয়া আফসারি বানাইছি, হাবিব বানাইছি, হাবিবের সংসার করিয়া আরও প্রেমের বাজার বানাই দিছি। কেউ বুইয়া বংশ, কেউ সদ্রি বংশ, কেউ কুরাইশ বংশ, কেউ এই বংশ সেই বংশ, এগুলা যাতে তোমরা একে অপরকে চিনতে পারো, এই জন্য গ্রামে গ্রামে, উপজেলা উপজেলা ভাগ করে করে আমি আল্লাহ তোমাদেরকে বাচ্চা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, তামাম পৃথিবীতে মানবের এই প্রেমের সংসার আমি আল্লাহ বানাইছি। আল্লাহু আকবার। কোরআনকে কইলাম কোরআন 38 নম্বর মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয়। কোরআন কয় 5টা আয়াত আছে। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনাতান ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, তোমাদের জন্য প্রেমীয় গাড়ি, ফাজরের গাড়ি, ট্রাক, বাহাস, গরুর গাড়ি, ঘোড়া, গাধা সব আমি আল্লাহ দিয়ে দিয়েছি। ওয়া জিনাতান, এক একটা গাড়ি কত সুন্দর, তোমাদের সৌন্দর্য। বিমানও বই বা সিট বেল্ট লাগায়, মজার মজা।
হাবিব ভাই ফাঁসি দিবা বিষয় এবারে লইব গাড়ি ব্রেক দিলে তো নৌকা লড়ে, কত সুন্দর লাগে বাসি না তার। এটা একটা জীবনের সৌন্দর্য। গোড়া টবক টবক করে তোমার যে একটা বাম্পার লয়, তারপরে বাবড়ি চুলে, এগুলা সব সৌন্দর্য। ওয়াক লুকুমা আলা তাইলামুন, এমন এমন আমি বাহন বানাইম যে বাহনগুলা ইতিপূর্বে তোমরা জানতা না। রিক্সার ভিসি দিয়ে মোটর লাগাইলে এটা যে অটোই যায়, আমরা 20 বছর আগেও জানতাম না রে। কোরআনের কইলাম 39 নম্বর মন্ত্রণালয় কোরআন রে, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়। কোরআন কয় 20টা আয়াত আছে। ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলান জিবালু ওয়াবি মাহু আত-তায়রা ওয়া আলান্না লাহুল হাদীদ। আমি আমার পক্ষ থেকে এমন প্রযুক্তি দাউদ নবীকে দান করছি, পুরা পাহাড় হিমালয় পর্বত তার লগে গড়ে, আউবি মারাহ তার লগে গড়ে। এই আমার দাউদ যেদিকে যা পাহাড় করো সেদিকে। তারপরে পাখির দল ডানা মেলে মেলে ওনার লগে গড়ে, ওনার মাহফিল মাস পর্যন্ত চলি আইয়ে গো হুজুর আপনার কণ্ঠ এত সুন্দর, হুজুর আপনার মুখে তাফসিরুল কোরআন মাহফিল শুনতে মজা লাগে। শেষে দিয়ে আল্লাহ ওয়ালান্না লাহুল হাদিদ, আমার দাউদ নবীর জন্য এমন প্রযুক্তি দিছি, হাত দিয়ে ডাইরেক্ট লোহাডারে, তারপরে এ কারখানা নেওয়া লাগে না, হাত দিয়ে লোহারে যেমন করে তেমন হইয়া যায়। এইভাবে স্ট্যান্ড বানায়, টাওয়ার বানায়, হাত দিয়ে অস্ত্র বানায়, হাত দিয়ে যা করে লোহা সাথে সাথে নরম হয়ে যায়। আমি চিন্তা করলাম জাপানের মানুষগুলো দাউদ নবীর বংশ কিনা, এই লোহা বিজ্ঞানটা তারা এমনভাবে জানে, কই লোহা বাংলাদেশে আছে, কিন্তু হেতাগো ফাজেরও গাড়ি একখান 2.5 কোটি টিয়া বেচা হয়। আর আর আমাদের যে অটো আছে 6 মাস পর লোহা এটা ফসি পড়ি যাগো হুজুর আই নাই দেশ এসকারাবো বেশি এলান আসসালামু আলাইকুম। আর আঙ্গো ফিমি ইয়ান 100 বছর চালাইবেন, হাতলা লোহা ইয়ান লড্ড 14 ন। ও দাউদ নবীর বংশের আত আছে কিনা জানি না, তাম পৃথিবীতে লোহার টেকনোলজিটা জাপানিরা জানে। আল্লাহ কয় জাপানি দিচ্ছে, আমি দাউদ নবীর এমন টেকনোলজি দিছি, লোহারে যেমনে করে এমনে হয়, লোহারে নিজে হাতে টেম্পার দেয়। হেকমতের মালিককে। তাইলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কার হুকুমে চলতে পারে? ওই কোরআনের চিনলে না রে। একটু আইডিয়া দিলাম আর কি, এটা আমার খুতবাতে আছে। এই টপিক্সটা 65 নম্বর টপিক্স, 1000 বিষয় লিখি আমি জুমার খুতবা লিখছি। এটা এখন নাই, আসতেছে 4-5 দিন পরে। অনলাইনে লই যাস 2120 টাকা ভাড়া দিলে ভাইয়ে ভাড়া দিও। আর এটাতে একটা উমরা পুরস্কারও আছে। কিন্তু তো আমি মরে যাবার পর কইব আফসারি ভাইয়ে বিশ্ববিখ্যাত খুতবা লিখলাম, আমরা তো কইতে এলাম না। আমাদের দেশে মরার পর পুরস্কার, মরণোত্তর পুরস্কার, 21 পুরস্কার, হাজরাতে 22 পুরস্কার, জিন্দা অবস্থা শুধু বাঁশ আর বাঁশ, ব্যাম্বো স্টিক, স্টার স্টিক, ব্যাম্বো স্টিক, ঠিক কিনা? বাঁশ নিয়ে যে ইংরেজি গানটা লিখছিলাম, এই আর কি। আরে কথা কয় না। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দাও। তো কোরআন কি পড়বিনি? দুনিয়ার কাজে আমাদেরকে পাগল করছে রে রিফিন্না। সহজে একটা কথা তোরে বলি যাই, এরপরে আমি মূল আলোচনার দিকে আবার ফিরে যাব ইনশাল্লাহ। আমিন ক আঙ্গ এ বগাবাড়িয়া রিফিন্না টিয়া 500 খাই কারে ভোট দিয়ে লাইছে? টিয়া কশো খাইছে? 500 খাই জুইলের কখন জীবন আমরা খোসবাসী ইউনিয়নে যাইও না 1 কেজি চাইলে লাইও যাইতে মনো টিয়া যেন 500 হাই গেছি গা থাকবো বটক আল্লাহর রাস্তে দিদি। কি সুন্দর হাতে মানবিক, আল্লাহর রাস্তে দিদি। আর তো এখন এক প্রার্থী পেয়েছে ভোট 1,90,000। কয় হাজার? 1,90,000। আরেক প্রার্থী পেয়েছে 1,90,000 এক ভোট। ফাঁস করবো কে? এক ভোটওয়ালা। এই রিফিন্ডার ভোটিং কে ফাঁস হই। এখন এক দলে পাইছে 150 সিট, আরেক দলে পাইছে রিফিন্ডার ভোটিং পাই 151 সিট। সরকার গঠন করবো কে? যদি বটিজ্ঞা রিভিন্নার বটিজ্ঞা মহাগ্রন্থ আল কোরআনের পক্ষে হইয়া যায়, এই মহাগ্রন্থ আল কোরআন মহান সংসদে তোমার বন্ধু উঠে যাবে। আল্লাহু আকবার। এই বন্ধু 500 জন এমপির সামনে মহাগ্রন্থ আল কোরআন সংসদে চলে যাবে। রিফিন্নারে তোমার বন্ধুরে তুমি বিজয়ী করলে তুমি কবর হাসর মিজান ফুলসেরাতে বিজয়ী হবে। আমিন কর। এবার মহান সংসদে আমাদের এই নির্বাচনী এলাকার সম্মানিত সংসদ সদস্য তিনি বিল উত্থাপন করবেন। স্পিকার আপনাকে অশেষ ধন্যবাদ, সকল সংসদ সদস্যকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার
কুমিল্লা নির্বাচনী এলাকা এটা কত পয়সা? 7 এলাকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ভাই বোনদের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাই। জি ঠিক আছে, ধন্যবাদ। স্পিকার, আপনি আমাকে মহান সংসদে কথা বলতে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। স্পিকার, দেখ এটা দিয়ে আগে শেষ হোক। আচ্ছা, তো বিল উত্থাপন করতেছে কি 256 নম্বর সিট নির্বাচনী এলাকা 8 কুমিল্লা। স্পিকার, যেহেতু 93% মুসলমান, যেহেতু মহাগ্রন্থ আল কোরআনে 82টা আয়াত নামাজ নিয়ে আমার আল্লাহ বলেছেন, অর্ডিন্যান্স জারি করেছেন। স্পিকার, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,500 হাদিস নামাজ নিয়ে কথা বলেছেন। স্পিকার, আমি মহান সংসদে বিল উত্থাপন করিতেছি, আজানের ধ্বনি পুকারিলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে নামাজ কায়েম করা হোক জামাতের সহিত। এই রিফনের একটা ভোটে মহাগ্রন্থ আল কোরআনের বরকতে মহান সংসদে নামাজের আইন পাশ হইয়া গেল। 20 কোটি মানুষ একসাথে জামাতের সহিত নামাজ পড়ব, সোয়াব পাইব। রিফিন না, সোয়াব পাইব কে? এভাবে কিয়ামত পর্যন্ত যে এই যে নামাজটা কায়েম হইয়া গেল, সোয়াব আপনি পাবেন। তাহলে আপনার একটা ভোটের দাম 500 টাকা নয়, আপনার এলাকার সবচেয়ে ভালো মানুষের মহব্বতের লোকেরে আপনি ওই জিনিসটা দিবেন হাদিয়া হিসাবে। কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, তো তোর এটার দাম কি 500 টাকা নি? এত কথা কয় না। শিক্ষা মন্ত্রণালয়ের 784টা আয়াত খাড়াই যাব। এটা কইলে তো তোকে তো তোকে কোনো পক্ষ বিপক্ষ বলতেছি না, তুই এ বন্ধুর লগে কেমনে সম্পর্ক করবি? মনে হচ্ছে না তো আসমানে তুই পড়ছি, মাগো মরি যারা, আরে আয় কেমনে রে এটা দি, ও মা গো, এত যেন স্টক করি গেলাম। যদি বিভিন্ন দলের তো হাদিয়া ইয়ে অবৈধ টিয়া কামাইছে না, হাদিয়া